এখন আমি আসছি কুল আউযু বিরাব্বিল ফালাক এর দিকে। অর্থাৎ তুমি বলো, আমি ফালাকের প্রভুর আশ্রয় চাই। ফালাক কি জিনিস? ফালাক এর বিভিন্ন অর্থ রয়েছে। এখন আমি বিস্তারিত অর্থের দিকে যেতে পারবো না, সময় সংক্ষিপ্ত। এর একটি অর্থ হলো বিদীর্ণকারী। ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, যা থেকে উদ্গত হয়েছে। অর্থাৎ তিনি এমন বিদীর্ণকারী যার ফলে এক নতুন জিনিসের সৃষ্টি হয়। অতএব বিদীর্ণকারী যে সৃষ্টিকর্ম করেন এবং বিগত জিনিসকে বদলে তার পেট থেকে নতুন জিনিসের সৃষ্টি করেন, তার আশ্রয় চাচ্ছি। এতে সৃষ্টির সমস্ত বিষয়াদি একত্রিত হয়ে যায় এবং কোরআন শরীফের যেখানেই ফালাক শব্দটি ব্যবহৃত হয়েছে তার মাধ্যমে এটিকে আরো ভালোভাবে বোঝা যায়। পরবর্তীতে রয়েছে মিন শাররে মা খালাক। এখন প্রশ্ন হলো, খোদা তাআলা কি মন্দ সৃষ্টি করেছেন? শুধু এতটুকু বলা হয়েছে যে হে সৃষ্টিকারী, যিনি কোনো কোনো জিনিস বিদীর্ণ করে তাদের পেট থেকে ভিন্ন জিনিস বের করেন, যখনই সৃষ্টি হয় আমরা এর সাথে সম্পৃক্ত অনিষ্ট থেকে আশ্রয় চাই। এর অর্থ হলো নাউজুবিল্লাহ মিন জালেক, যে সৃষ্টি নিজের মাঝে অনিষ্ট রাখে, এটি এর অর্থ নয়। অর্থ হলো আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস যা সৃষ্টি করেন সেটিকে দেখুন, তার মাঝে সৌন্দর্য রয়েছে, উৎকর্ষ রয়েছে, ভালো ভালো জিনিস রয়েছে। ভোরকেও বা প্রভাতকেও ফালাক বলা হয়। রাত শেষ হয় এবং প্রভাত আসে। তো অনিষ্টের অর্থ কি এখানে? অনিষ্টের অর্থ হলো প্রত্যেক যে জিনিস সৃষ্টি হয় তার ব্যবহার সেটিকে ভালো বা মন্দ বানায়। আর প্রত্যেক জিনিস তা যত উন্নত হিকমতের খাতিরে সৃষ্টি করা হোক না কেন, সেটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে নিশ্চিতভাবে তা থেকে মন্দের সৃষ্টি হয়। অতএব আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে তুমি জানো, কেননা তুমি সৃষ্টি করেছো, তুমি জানো যে ভালো উদ্দেশ্য কি। আমাদের সেগুলো পর্যন্ত সীমাবদ্ধ রেখো এবং সেই উদ্দেশ্যের সীমা পেরিয়ে মন্দের সীমায় প্রবেশ করতে দিও না। এখন যত ভালো গাড়ি হোক না কেন বা উড়োজাহাজ হোক না কেন, যদি চালক পুরোপুরি সেটি সম্পর্কে অবগত না থাকে তাহলে সে টক্কর মারবে এবং ক্ষতি করবে। অথচ কোনো গাড়ি প্রস্তুতকারী ক্ষতির জন্য বানায় না, কোনো উড়োজাহাজ প্রস্তুতকারী দুর্ঘটনার জন্য তা বানায় না। মূল বিষয় হলো সকল বিষয়ের সাথে একটি নেতিবাচক দিক রয়েছে এবং সেটি ব্যবহারকারীর উপর নির্ভর করে। আর ব্যবহারকারীকেই এই দোয়া শেখানো হচ্ছে যে তোমার জানা নেই যে কত গোপন মন্দ বা অনিষ্ট রয়েছে যেগুলো সর্বদা উপস্থিত থাকে, আর সেই মন্দ বিশেষত যখন রাত আসে তখন তো তা দেখাই যায় না। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর ধীরে ধীরে এক রাত আসতে যাচ্ছে, আর তোমরা যদি এই দোয়ার মাধ্যমে আশ্রয় না চাও তাহলে আশঙ্কা রয়েছে যে সেসব উন্নত বিষয়াবলীকে তোমরা মন্দ বিষয়াবলীতে পরিণত করবে, কোরআন শরীফের ক্ষতিকারীতে পরিণত হবে, যদিও তোমরা এর অনুসারী থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষতিকারক হবে, বাহ্যত সেগুলোর অনুসরণকারী হবে। যেমনটি আমি উদাহরণ দিলাম কিছু, সেগুলো এই বিষয়েরই সমর্থন করে যে সৃষ্টি হয়েছে ভালোর উদ্দেশ্যে, ব্যবহার মন্দের জন্য করা হয়েছে। মিন শাররে মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মন্দ দিক থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররে গাসিকিন ইজা ওয়াকাব, অর্থাৎ আর অন্ধকার বিস্তারকারী বস্তু অর্থাৎ রাত আর অন্ধকার বিস্তারকারী সত্তা অর্থাৎ শয়তান উভয়ই এর মাঝে চলে আসে। সেসব বিষয় যা অন্ধকার সৃষ্টি করে তা বাহ্যিক অন্ধকার হোক রাতের আকারে বা আধ্যাত্মিক অন্ধকার হোক মন্দ বা অনিষ্টের আকারে, প্ররোচনার আকারে, সেই সমস্ত অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। এখন এর আবিধানিক বাহাস আমি পূর্বে করেছি, সেদিকে আমি এখন যাচ্ছি না, কিন্তু এতটুকু আমি অবশ্যই বলতে চাই যে এর মাঝে উভয় অর্থ রয়েছে। বাহ্যিক অন্ধকারের ক্ষেত্রেও বিষয় সেটি যে যত অন্ধকার বৃদ্ধি পায় তত সৃষ্টির উদ্দেশ্য থেকে মানুষ উপকার লাভের দিক থেকে দূরে সরে যায়।
অন্ধকারে আপনি যখন হাঁটেন তখন অনেক হোঁচট খান, যেখানে দিনের বেলা হোঁচট খাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেসব পথ বানানো হয়েছে যেখানে মোড় আছে, তা আপনার উপকারের জন্য। অন্ধকারে দেখতে পান না, তাই উল্টোপাল্টা সোজা হাঁটতে থাকেন এবং দুর্ঘটনা ঘটে। তাই এখানে বলার উদ্দেশ্য হলো, অন্ধকারের সময় এই বিষয়টির অধিক আশঙ্কা রয়েছে যে খোদা তাআলার সৃষ্টির মন্দ ব্যবহার হবে, আর অনুরূপভাবে ধর্মকেও ভেঙে চুরে এর প্রতি ভুল অর্থ আরোপ করা হবে। আর এই ক্ষতি খুবই ভয়ঙ্কর ক্ষতি, এবং এটি জেনে শুনে ইসলামের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে। ওয়ামিন শাররিন নাফাসাত ফিল উকাদ, নাফাসাত সেই ফুৎকারকারিণীরা যারা জাদু টোনা করত, মহিলারা বা সেই পুরুষ যারা এই কাজ করত, তারা সম্পর্ক বন্ধনে বলা হয় যে উকুদে ফুৎকার করত, যার অর্থ হলো তারা সম্পর্ক বন্ধনে ফুৎকার করত, এবং এটি তাদের জাদু করার পদ্ধতি ছিল। আমি পূর্বে এর উপর বিস্তারিত আলোচনা করেছি। এটি স্মরণ করাচ্ছি যে আমার কাছে এখানে সম্পর্ক বন্ধন ছিন্ন করার চেষ্টা করাকে বোঝানো হয়েছে, আর একজনকে অপরজন থেকে ছিন্ন করার অর্থ এখানে এক শাগরেদকে উস্তাদ থেকে পৃথক করা, কোনো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা। এই সমস্ত কথা নফাসাতে ফিলুকাদের মাঝে রয়েছে, যে সেই সমস্ত যোগাযোগ এবং সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কের মাঝে তারা বিরোধ সৃষ্টির চেষ্টা করবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বিভক্ত করে দিবে, পরস্পরের মাঝে বিভক্তি সৃষ্টি করবে, তাদের মাঝে লড়াই করাবে, ধর্ম থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ককে ছিন্ন করার চেষ্টা করবে, খোদা তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবে। আর এই সমস্ত ফিলোসফি যা সৃষ্টি হওয়ার ছিল সেগুলো সম্পর্কে এখানে সংবাদ ছিল। আর এসব প্রচেষ্টা প্রধানত ইহুদি জাতির পক্ষ থেকে, আর ইহুদিরা না করলেও যারাই করে তারা অবশ্যই মাকজুব, কেননা যারাই এমন সব কথা বলে যে মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করার পরিবর্তে লড়াই করায়, ফিতনা সৃষ্টি করে, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে, তো সেই সত্তা বা সেই ব্যক্তি বা সেই জাতি নিশ্চিতভাবে মাকজুব। অতএব এই কথার উপর জোর দেয়া যে নিশ্চিতভাবে ইহুদি, এটি সঠিক নয়। ইহুদি শব্দটি মাকজুবের মাঝে আসলে একটি চিত্র অঙ্কন করেছে, আর হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেই নকশা বা চিত্রের দিকে ইঙ্গিত করছেন যে মাকজুব শব্দের মাঝে সেসব জাতির অবস্থা যাদের ইহুদি বলা হয় বা বনী ইসরাইল বলা হয়, তাদের চিত্র তুলে ধরা হয়েছে। সেসব নোংরা উদ্দেশ্য এবং অত্যাচারী কাজ যে যুগে পুনরায় প্রকাশিত হবে তারাই হবে মাকজুব। আর আমি বিস্তারিতভাবে এই বিষয়ের উপর আলোকপাত করেছিলাম যে আমার মতে ইহুদি শক্তি যারা খ্রিস্টানদের ব্যবহার করবে বা খ্রিস্টীয় শক্তিকে ব্যবহার করে পুরো জগতে নতুন নতুন ফিলোসফি উপস্থাপন করে এবং নতুন নতুন দৃষ্টিভঙ্গি, যার ফলে মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়, এই সমস্ত ব্যবস্থাপনা যা আজকালকার মনতুষ্টি করার ব্যবস্থাপনা, তা প্রায় সবগুলোই ইহুদিদের কবজায় রয়েছে বা করায়ত্তে রয়েছে। আমেরিকার পেছনে সম্পদ ব্যয় করা হচ্ছে, সকল ধরনের স্বাচ্ছন্দ্য, আবিষ্কার, জুয়া ইত্যাদির আড্ডা এবং এই জাতীয় বিষয়। যারা বই পুস্তক পাঠ করে তারা জানে যে সম্পদের শেষ যে করায়ত্তকারী মাফিয়া, অর্থাৎ ধন সম্পদ দৌড়ে যার কাছে যাচ্ছে তার অধিকাংশ ইহুদিদের করায়ত্তে রয়েছে। তো নাউজুবিল্লাহ, ইহুদিদের প্রতি আমার ঘৃণা নেই, কিন্তু আমি এটি বলতে চাই যে যারা এমন বৈশিষ্ট্য ধারণ করবে তারা যদি ইহুদি নাও হয়, অন্য কেউ হয়, তবুও তারা নিশ্চিতভাবে মাকজুব। এবং মাকজুবদের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আর মাকজুব যারা রয়েছে তারা অবশ্যই হিংসা লালন করে, আর
হিংসা শব্দ ব্যবহারের মাধ্যমে বলে দেয়া হয়েছে যে তাদের চেষ্টা ব্যর্থ হবে। তারা যদি ব্যর্থই না হতো তাহলে হিংসা করার কোনো প্রয়োজন ছিল না। এটি ইসলামের জন্য শুভ সংবাদ যে সেই সমস্ত চেষ্টা যা ইসলামের বিরুদ্ধে করা হবে অবশেষে ব্যর্থ হবে, কেননা তোমরা সেই মর্যাদা লাভ করবে হে ইসলামের সাথে সম্পর্ক রক্ষাকারীরা, যার ফলে তারা হিংসা করবে, আর এই হাসাদ বা হিংসার কারণে তারা পুনরায় অনিষ্ট সৃষ্টির চেষ্টা করবে। অতএব এই দোয়া সেই যুগের সেই সমস্ত নৈরাজ্যে থেকে বাঁচার জন্য, যার বিভিন্ন নতুন ফিলোসফি বা বিজ্ঞান বা অর্থনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থার সাথে যার সম্পর্ক রয়েছে, সেই সমস্ত অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য এটি এক মহান দোয়া। এখানে কোনো বিষয় যদি রয়ে গিয়ে থাকে তাহলে আমি বলে দিচ্ছি। ওয়াকাবের একটি অর্থ রুহুল মানিতে এটি লেখা হয়েছে যে ছিদ্র এবং গর্ত করা। তো মিনসার গাছে কি নিজা ওয়াকাব, মূল কথা হলো যে যখন রাতের আধার হোঁচট খাওয়ার পরিস্থিতি সৃষ্টি করে, এমন সব গর্ত সৃষ্টি করে যার ফলে মানুষের ক্ষতি হয়, এবং আধ্যাত্মিকভাবেও একান্ত এই অর্থই এই প্রযোজ্য। এখন সময়ের দিক থেকে এতটুকু যথেষ্ট মনে করি। সূরা নাস পড়তে হবে এখন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন আমির সাহেব আহমদ চৌধুরী আহমদ মুক্তার সাহেব শুভ সংবাদ দিয়েছেন যে আমাদের কয়েকজন আল্লাহর পথে বন্দী যারা দীর্ঘ সাজাপ্রাপ্ত হয়েছিলেন, আজ আল্লাহ তাআলার কৃপায় তারা মুক্তি লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। ঈদের আনন্দে তারা ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে যোগ দিতে পারবে। আপনাদের সবার পক্ষ থেকে তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তারা হয়তোবা এমটিএ দেখতে পাচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ তুমি বলে দাও যে আমি মানুষের প্রভুর আশ্রয়ে চাচ্ছি, মানুষের বাদশার আশ্রয় চাচ্ছি এবং মানুষের মাবুদের আশ্রয় চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন সব প্ররোচনা দানকারীদের অনিষ্ট থেকে যারা খান্নাস। আর খান্নাস বলা হয় গোপনে প্ররোচনা দানকারীদের বা প্ররোচনা দিয়ে যারা পিছনে সরে যায় এবং সামনে থেকে দূরে চলে যায় এবং দুষ্টামি করে এরপর পিছনে সরে যায়। আল্লাহ জি ইউসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এমন ব্যক্তি যে মানুষের হৃদয়ে প্ররোচনা সৃষ্টি করে জিনদের মাঝ থেকেও এবং মানুষের মাঝ থেকেও। এখানে গত তফসিরে আমি তফসির করেছি যে জিন এবং নাসের অর্থ কি, তাই এই দিকে আমি যাচ্ছি না। সংক্ষেপে বলছি যে তৌহিদের নামে সবচেয়ে বেশি ক্ষতি ইহুদি জাতি করেছে, বিভেদ সৃষ্টি করেছে, 72 ফিরকায় বিভক্ত করে দিয়েছে, সর্বস্থলে তৌহিদের বিষয়টিকে ফাসাদের বিষয়ে পরিবর্তিত করে দিয়েছে। তাই তৌহিদের পর সবচেয়ে প্রথম ক্ষতি, যেহেতু একত্ববাদী আখ্যায়িত হওয়া বনে ইসরায়েলি ধর্ম ইহুদিয়াত করেছিল, তাই প্রথম সূরার সম্পর্ক মাকজুবে আলাইহিমের সাথে। দ্বিতীয়ত তৌহিদের দাবিকারী যারা খোদা তাআলার সত্তাকে বিভক্ত করে দিয়েছে তারা হলো জালিন অর্থাৎ পথভ্রষ্ট। সকল মুফাসসিরগণ এই বিষয়টি মানেন যে মকজুবের প্রথম অর্থ হলো ইহুদিরা এবং পথভ্রষ্টদের মাঝে প্রথম হলো খ্রিস্টানরা। এই বিষয়টি মুফাসসিররা নোট করেছেন, সম্ভবত ইমাম রাজি বর্ণনা করেছেন যে কুল আউযু বি রব্বিল ফালাক এর মাঝে এক সত্তার আশ্রয় চাওয়া হয়েছে তিনটি অনিষ্ট থেকে। এটাই লিখেছেন না তিনি
জিজ্ঞেস করছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতে ফিল উকাদ। তিনটি অনিষ্ট থেকে এক শক্তিশালী সত্তার আশ্রয় চাওয়া হয়েছে। আর এখানে তিনজন শক্তিশালী সত্তার কাছে একটি অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস। শুধু এতটুকুই বিষয়, এতে কোনো বিশেষ প্রজ্ঞা রয়েছে। তিনি এর যে ফলাফল গ্রহণ করেছেন সেই ফলাফলের সাথে আমি একমত নই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। সেখানে একজনের কথা রয়েছে, খোদা তাআলা তৌহিদের উল্লেখ করে এক বলেছেন যে তিনি আহাদ। সেই বিষয়টিকে যারা নষ্ট করেছে তারাও তৌহিদের খুবই পাকা মান্যকারী, আর এই কথার দাবি করে যে আমরা তৌহিদকে সবচেয়ে বেশি মানি। এগুলোর অনিষ্ট তিনটি দিক রাখে এবং ত্রিকোণ অনিষ্ট এটি। তাদের ভেতরেই তৌহিদের বিরুদ্ধে বিষয় এবং বিভক্তির বিষয় রয়েছে। তাদের দুষ্টামি তিন দিক থেকে খোদায়ে ওয়াহেদ থেকে কর্তন করে মানুষকে দূরে ফেলে দেয়। এটি দ্বিতীয় বিষয় হলো খ্রিস্টানদের। খ্রিস্টানরা তিনটি খোদা বানিয়েছে, তাই তিন মাবুদের উল্লেখ হওয়া উচিত ছিল। আর এমন প্রেক্ষিতে উল্লেখ হওয়া উচিত ছিল যেখানে তাদের ত্রুটি দেখিয়ে দেয়া হবে এবং এটি বলা হবে যে আসলে খোদা তাআলা একই বা একজনই। তো এখানে এইভাবে বলা হয়েছে যে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাস। মানুষ এই প্রশ্ন করে থাকে, মুফাসসিরদের মাঝে এই বাহাস অনেক বেশি হয়েছে যে নাসের পুনরাবৃত্তি যা 5 বার হয়েছে এটি কেন হয়েছে, আর এটি কি বাগ্মিতা ও প্রাঞ্জলতার বিপরীত নয় যে নাস শব্দটিকে বারবার বলা হচ্ছে। এই প্রেক্ষিতে রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই তিনটি বিষয় বর্ণিত হয়েছে এখানে। আসল কথা হলো এই জাতিগুলো যেভাবে তৃতীয়বাদের বিশ্বাস পোষণ করে তারা পৃথিবীর ব্যবস্থাপনাকেও তিনটি ব্যবস্থার মধ্যে বিভক্ত করেছে এবং একে অপর থেকে পৃথক করে রেখেছে। তারা বলে যে রুবুবিয়তের ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটি হলো সেই ব্যবস্থাপনা যা আমরা উপস্থাপন করব এবং বলবো যে কিভাবে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সাজানো উচিত বা এটিকে কাজে লাগানো উচিত। যতটুকু বাদশাহতের ব্যবস্থাপনা রয়েছে অর্থাৎ সরকার পরিচালনা এবং রাজ্য পরিচালনা, তাতেও তারা কর্তৃত্ব লাভ করেছে এবং নিজেরাই এটিকে একটি শাখা বানিয়ে মানুষের জীবন সম্পর্কে তারা বলে যে এটি আমাদের কাজ ফয়সালা করা। ইলাহিন নাসের যতটুকু সম্পর্ক রয়েছে তারা বলে যে ঠিক আছে, ইবাদত তোমাদের ইচ্ছা অনুযায়ী করো, তাতে আমাদের কিছু যায় আসে না। তো পশ্চিমা বিশ্বের অর্থাৎ খ্রিস্টান দুনিয়ার যে আগ্রহ তা অন্য দুনিয়ার তুলনায় ঠিক এটি যে তারা রাব্বুন নাস হয়ে উঠেছে আর অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর পুরোপুরি কর্তৃত্ব লাভ করেছে। তারা মালিকিন নাস হয়ে উঠেছে এবং কার্যত এখন পুরো পৃথিবীর যে বাদশাহতের যে কর্তৃত্ব রয়েছে, যে যখন ইচ্ছা যে দেশকে চায় টুক বা মিলিত করে, এটি তাদের কাজ। আর মিন শাররিল ইলাহিন নাস, তারা বলে যে ঠিক আছে তোমরা খোদা নিজেদের ইচ্ছা মতো নির্ধারণ করো, সেক্ষেত্রে আমরা কোনো দখল দিব না, যা ইচ্ছা করো। কিন্তু আসলে নিজেদের ধর্মের শিক্ষাও এই উভয় ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য তারা অবশ্যই ব্যবহার করে এবং জানে যে এছাড়া আমাদের পূর্বের দুই বাদশাহত শক্তি লাভ করবে না। অতএব যেখানেই তাদের প্রয়োজন সেখানে তারা খ্রিস্টান ধর্মের জন্য এত বেশি পরিমাণ খরচ করেছে, এত চেষ্টা প্রচেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছে যে তারা এটিকে আসলে তৃতীয় দিক হিসেবে নিয়েছে এবং কার্যত উলুহিয়াতের উপরেও কর্তৃত্ব লাভের চেষ্টা করছে। আর পিছনে বাকি রয়ে যায় সাধারণ জনগণ, তাদের হাতে কিছুই আসে না। কোরআন শরীফ বলছে যে হে খোদা তুমি এক, রুবুবিয়ত তোমার, মালিকিয়ত তোমার এবং উলুহিয়ত তোমার।
এরা বিভক্তি সৃষ্টি করছে। আমরা তোমার আশ্রয় চাচ্ছি, স্মরণ করছি যে আমরা শুধু তোমাকে রাব্বুন নাস মান্য করবো আর কাউকে মানবো না। আমরা শুধু তোমাকে মালিকিন নাস মানবো আর কাউকে মানবো না। শুধু তোমাকে মানুষের মাবুদ মানবো এবং অন্য কাউকে মানবো না। কিন্তু বিরোধী শক্তি অনেক বেশি শক্তি লাভ করেছে, তাই তোমার আশ্রয়ে আসা ছাড়া আমরা এই উন্নত উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারবো না। অতএব হে ওয়াহেদ এবং আহাদ খোদা, এই তিন বৈশিষ্ট্যের সাথে তুমি আমাদের সাহায্য করো এবং রুবুবিয়ত তোমার দিকে আরোপিত হয়, আর মালিকিয়ত তোমার দিকে আরোপিত হয় এবং উলুহিয়ত তোমারই প্রতি আরোপিত হয়। এই তিনটি বিষয়ে খোদা তাআলাকে বিভক্ত করা বা নিজের জন্য এই বিষয়গুলোকে খোদা তাআলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এটি ওয়াসওয়াস থেকে সৃষ্টি হয়। আর তাদের যে সাহিত্য রয়েছে সকল বিষয়াদিতে, যা প্রকৃতই এত বেশি প্ররোচনা সৃষ্টি করে যে মুসলমান শিক্ষার্থী যারা তাদের কাছ থেকে শিক্ষা লাভ করছে তারা মনে করে যে অর্থনৈতিক দিকে কোরআন কি জানে, ধর্মের কি সম্পর্ক। এরা হলো শেষে ওলামা যারা অর্থনৈতিক ব্যবস্থাপনা উপস্থাপন করে এবং বলে যে সুদের কারবার ছাড়া অর্থনীতি চলতে পারে না। কার্যত তারা মেনেই নেয় যে রাব্বুন নাস এরাই। অপরদিকে যখন বাহাস হয় আইন এবং বাদশাহাতের বা সংবিধানের, তো গণতন্ত্রকে সবচেয়ে অগ্রগণ্য রাখা হয় এবং কার্যত মালিকিন নাস তাদেরকেই বানিয়ে বসে এবং তাদেরকে যখন মালিকুন নাস বানানো হয় তখন জনগণকে খোদা বানানো হয়। কেননা গণতন্ত্রের অর্থই হলো মালিকিয়াতের যে অধিকার তা জনগণের প্রতি আরোপ করা, তাতেও প্রতারণা রয়েছে, কিন্তু যা হোক তারা বলে এটি। অতঃপর উলুহিয়তের দিকেও তাদের বহু নৈরাজ্য রয়েছে। খান্নাস হলো তারা যারা প্ররোচনা দিয়ে পিছনে সরে যায়, তারা আরো বিভিন্ন পদ্ধতিতে এসব আমল করে দেখায়। যা হোক আল্লাহ তাআলা বলেন এই যে দুইটি চেষ্টা, এগুলো জিন এবং নাস উভয়ে করবে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসে, এর দুটি অর্থ রয়েছে যেদিকে ইঙ্গিত করে আমি এই কথাটি শেষ করব। একটি হলো কাদের হৃদয়ে এই কথাগুলো ফুঁকে দেওয়া হয়, কাদেরকে ফিতনার লক্ষ্যস্থলে পরিণত করা হয়। আর নাস আল্লাহ তাআলার সাধারণ বান্দা যাদেরকে জনসাধারণ বলা হয়। আর দ্বিতীয়ত তাদের মধ্য থেকে যারা নাস রয়েছে তারা শুধু সাধারণ জনগণ নয়, বরং তাদের লক্ষ্যস্থলে পরিণত হওয়ার ব্যক্তিদের মাঝে বড় বড় লোকও রয়েছে এবং ছোটরাও রয়েছে। এটি হলো অর্থ মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাসকে এখানে প্রথম নাসকে যদি আমরা জনসাধারণের অর্থে না বুঝি বা নেই এবং মানুষকে মানুষ হিসেবে নাস বলা হচ্ছে, এটি বুঝতে হবে যে নাসের সম্পর্ক হলো মানুষের সাথে। তো মানুষের মাঝে ছোট এবং বড় উভয় স্তর রয়েছে। তাদের ফিতনা থেকে, এই জাতিগুলোর ফিতনা থেকে যাদের উপর তারা আক্রমণ করবে, তাদের বড়রাও সুরক্ষিত থাকবে না, ছোটরাও সুরক্ষিত থাকবে না। এটি হলো মূল বিষয়। আর দ্বিতীয়ত কারা এই প্ররোচনা দেয়, তারা কারা? মিনাল জিন্নাতে ওয়ান নাসে এর অর্থ হবে এখানে বড় বড় শক্তি সমূহ যেগুলো রয়েছে, সুপার পাওয়ার, তারাও এই কাজ করবে এবং প্রোলেক্টরেটস যারা জনসাধারণ হিসেবে অভিহিত বা তাদের সরকার রয়েছে তারাও একই কাজ করবে। তো এভাবেও তারা তাদের দুই বাহুতে পরিণত হয়। ইয়াদা আবি লাহাব যে রয়েছে সেটি কোথাও আপনারা ইহুদি এবং খ্রিস্টানদের আকারে দেখবেন ইসলামের বিরুদ্ধে চেষ্টারত অবস্থায়, আর কোথাও তাদের মাঝে বিভক্ত হয়ে একদিকে জিন চলে আসে এবং একদিকে নাস চলে আসে। আর উভয়ের আসল উদ্দেশ্য থাকে ইসলামকে ব্যর্থতায় পর্যবসিত করা। এই চেষ্টায় তারা রত রয়েছে। তাই এই দোয়ার প্রতি আমাদের আবশ্যিকভাবে অনেক গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত। এখন দোয়ার বিষয় রয়েছে, হুজুর জিজ্ঞেস করছেন সেটি কোথায়? সর্বপ্রথম
পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়ার দিকে মনোযোগ আকর্ষণ করছে। এই সমস্ত আক্রমণ যার উল্লেখ করেছে সেগুলো ইসলামের বিরুদ্ধে, তাই এটি বিতর্কের বিষয় নেই যে অন্য মুসলমানরা আমাদেরকে কি মনে করে বা আমাদের কি ক্ষতি করার চেষ্টা করে। সময় এরকম যে আমাদের পিঠে যদি তারা ছুরিও মারে তবুও ইসলামের সুরক্ষার জন্য আমরা সম্মুখে অগ্রসর হব, পিছপা হব না। আবশ্যিকভাবে আমরা অগ্রসর হতে থাকবো, কারণ আজ যদি আমরা ইসলামের প্রতিরক্ষা না করি, যারা এই শয়তানি শক্তিসমূহকে চিনে নিয়েছে, যেগুলোকে আল্লাহ তাআলা স্বয়ং সুস্পষ্ট করে দিয়েছেন যে এসব আক্রমণ কি ধরনের, কোথা থেকে আসছে, তারা তো এই কাজের যোগ্যতাই রাখে না। যে সকল তফসিরে তারা ব্যস্ত রয়েছে সেগুলো সেই রাতের তফসির যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সেই সমস্ত তফসির অন্ধকার নয়, নাউজুবিল্লাহ, এর অর্থ এটি নয়, কিন্তু অন্ধকার যুগের সেই সব তফসির ছিল যার মাধ্যমে প্রদীপ জ্বলেছে, কিন্তু অন্ধকারকে আলোয় রূপান্তরিত করার শক্তি তার মাঝে ছিল না। এখন পর্যন্ত তারা সেই সব প্রদীপের দ্বারা পুরো ইসলামী বিশ্বের রাতকে আলোকিত করার চেষ্টা করছে, যা হতে পারে না বা সম্ভব নয়। তাই সেই চাঁদের প্রয়োজন যা সূর্যকে প্রতিফলিত করে, যিনি আখারিনদের আউয়ালিনদের সাথে মিলিত করবেন, এবং সেই পূর্ণ চন্দ্র হলেন হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম। তাই তারই কল্যাণে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আমাদের কাছে পৌঁছেছে, তার মাধ্যমে আমরা এসব অন্ধকার রাতের বিপদের মোকাবেলা করব, সেই রাতের অন্ধকারকে আলোয় পরিণত করব। তাই প্রথম দোয়া মুসলিম বিশ্বের জন্য করতে হবে, যাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, বহু বিপদাবলী আসছে, পারস্পরিক লড়াই, ফিতনা, ফাসাদ, ধর্মীয় বিষয়াদিতে এবং অন্যান্য বিষয়াদিতে সকল স্থানে তারা ইসলামের নামে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। এর চেয়ে বেশি কষ্টকর অবস্থা আর কি হতে পারে। তাই আমি বলেছিলাম যে বাহ্যত আমি বদদোয়া করছি, কিন্তু এটি বদদোয়া নয়। ইসলামের মুক্তির জন্য বা নাজাতের জন্য মোল্লাদের বিরুদ্ধে যারা বদকম মুসলমানদের উপর কর্তৃত্ব লাভ করে তাদের গলার কাটা হয়ে আছে, সেটিকে যতক্ষণ গলা থেকে খুলে ফেলা না হবে ততক্ষণ ইসলামী বিশ্বের সুরক্ষা হতে পারে না। তাই যদি এটি বদদোয়া হয়ে থাকে তাহলে এটি চিতার বিরুদ্ধে, জানোয়ারের বিরুদ্ধে, হিংস্র জন্তুর বিরুদ্ধে, সেসব শিশুদের বিরুদ্ধে নয়, সেসব নিষ্পাপ মানুষের বিরুদ্ধে নয় যারা বিপদে কবলিত রয়েছে। অতএব সেসব মৌলবী যারা ইসলামী বিশ্বের ক্ষতি করে যাচ্ছে, শুধু তাদের বিরুদ্ধেই বদদোয়া। যারা তাদের মাঝে নেক রয়েছে এবং তাদের মাঝে অসংখ্য পবিত্র মানুষও রয়েছে, তারা নিশ্চুপ আছে, তারা আশ্চর্য হয়ে দেখছে, তাদের বিরুদ্ধে নয়। তাদের জন্য দোয়াও করুন যেন আল্লাহ তাআলা তাদের মাঝ থেকে যতজনকে রক্ষা করতে পারেন, অবশ্যই সবাইকে রক্ষা করতে পারেন, বা যাদের মাঝে রক্ষা পাওয়ার যোগ্যতা রয়েছে এবং মাগফিরাতের চাদর তাদের উপর দিতে পারে, এই দিক থেকে যে দুর্বলতা থাকলে তাদেরকে যদি ক্ষমা করা যায় তাহলে সবাইকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। কিন্তু বাকি যারা রয়েছে, যাদের মৃত্যুবরণ করা, ধ্বংস হওয়া, টুকরো টুকরো হওয়া, ইসলামের স্থায়িত্ব, তৌহিদের স্থায়িত্ব এবং উম্মতে ওয়াহিদাকে আরো বেশি বিভক্ত হওয়া থেকে রক্ষা করার জন্য আবশ্যক। অতএব সেই দোয়া যা আমি আপনাদের শিখিয়েছিলাম যে আল্লাহুম্মা মাযিকুম কুল্লা মুওয়াজ্জাকিন ওয়া সাহিকুম তাসসিকা, এটিকে চালু রাখুন বা করে যান। এর প্রভাব আমরা আজ আল্লাহ তাআলার কৃপায় দেখতেও পাচ্ছি। সম্পূর্ণ নতুন বিষয়াদি সৃষ্টি হচ্ছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এমন সব পরিবর্তন সাধিত হচ্ছে যা থেকে বোঝা যায় যে আমাদের এইসব আন্তরিক দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হচ্ছে এবং এই ধারা আর কেউ বন্ধ করতে পারেন, কিন্তু দোয়া অব্যাহত রাখুন। অতঃপর বিপদে কবলিতদের মাঝে এক তো ধর্মীয় দিক থেকে বিপদে কবলিত রয়েছে, যেমনটি আমি বলেছি, যারা নিজেদেরও ধ্বংস করছে এবং অন্যদেরও ধ্বংস করছে। যাদের রক্ষা পাওয়া সম্ভব তারা রক্ষা পাক, আর যাদের রক্ষা পাওয়া সম্ভব নয় তাদের ধ্বংস থেকে অন্যদের সুরক্ষিত রাখার জন্য দোয়া করুন এবং তাদের জন্য আলোর দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন যেন তারা নিজেদের শুভাকাঙ্ক্ষী এবং আপনদের চেনার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, সকল ধরনের অত্যাচারিত যারা রয়েছে, তারা মুসলমানদের ধর্মীয় লিডার হোক বা অন্য ধর্মের হোক, তাদেরও এই অনিষ্টেরই সম্মুখীন হতে হচ্ছে। বিপদের বিষয় হলো পৃথিবীতে যত ধর্ম রয়েছে আজকাল তাদের অধিকাংশ ঘৃণা সৃষ্টি করে চলেছে এবং এই কাজই করছে, আর ভালোবাসা বিস্তারের কাজ তারা
খোদার অস্বীকারীদের হাতে ছেড়ে দিয়েছে। যারা সেকুলার রয়েছে তারা এই সম্পর্কে কথা বলুক, আমরা খোদার নামে বিদ্বেষ সৃষ্টি করব। তারা ইহুদি হোক বা খ্রিস্টান হোক, মুসলমানদের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে সম্পর্ক উন্নত করার পরিবর্তে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা এর বাণী দেওয়ার পরিবর্তে, অর্থাৎ আমরা যে বিষয়ে একমত সেইখানেই একত্রিত হওয়ার পরিবর্তে তারা কোনো না কোনো বিদ্বেষমূলক কথা বলতে থাকে। ইসলামী বিশ্ব যখন খ্রিস্টানদের কাছে যাওয়ার চেষ্টা করে, এমন ফিতনা তারা সৃষ্টি করে যে তা পুনরায় দ্বিধা বিভক্ত হয়ে যায়। অতএব তারা তেলের কাছে আগুন নিয়ে যাওয়ার কাজ করে, আর সবখানেই তাদের একই অবস্থা। হিন্দুস্তানে অনেক হিন্দু পণ্ডিত থাকলেও তাদের আওয়াজে শোনা যায় যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তো সর্বস্থলে তারা নৈরাজ্যের সৃষ্টি করে রেখেছে এসব মন্দ লিডার যারা রয়েছে। তারা শুধু ইসলামের ক্ষেত্রেই নয়, পুরো পৃথিবীর ধর্মের ক্ষেত্রে এই মন্দ ব্যক্তিদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। রাজনৈতিক অত্যাচারেরও কোনো সীমা পরিসীমা নেই। অনেকে বলে দেয় যে সব দোষ হলো ধর্মের, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। ধর্মীয় নৈরাজ্য অনেক ক্ষেত্রেই এমন যা তারা ধর্মের নামে ব্যবহার করে, আর যখন তা চরম সীমায় পৌঁছে তখন এটিকে দাবানোর তারা নিজেরাই চেষ্টা করে। পাকিস্তানের ইতিহাসের প্রতি দেখুন, মৌলভীদেরকে কে পালছিল? রাজনীতিবিদরা। যদি রাজনীতি তাদেরকে আশ্রয় না দিত তাহলে তাদের তো এতটুকু সাহস ছিল না যে ঝুঁকা ছাড়া বা সালাম করা ছাড়া পাটোয়ারি পর্যন্ত পৌঁছে যাবে। এখন তাদের হাত এত দূর পৌঁছেছে যে মহল পর্যন্ত পৌঁছে গেছে। আর এক যুগ ছিল যখন জেনারেলদেরও তারা ভয় দেখাতো যে খবরদার আসলাম, যদি আমাদের কথা না মানো তাহলে তোমার এই অবস্থা হবে। এখন সেই যুগ পরিবর্তিত হচ্ছে আল্লাহ তাআলার কৃপায়। কিন্তু আমি যেটি বলছি সেটি হলো যে রাজনীতিরই এই অত্যাচার এটি, যে তারা ধর্মকে ব্যবহার করেছে, আর এর কোনো সীমাই নেই। বসনিয়াতে কি হচ্ছে দেখুন, আর লক্ষ্য করে দেখুন যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বস্থলে রাজনৈতিক অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে আর দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তাদেরকে জিজ্ঞেস করারও কেউ নেই। তাই এটিও দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদের নৈরাজ্য থেকে পৃথিবীকে রক্ষা করেন। জাতিগত বিদ্বেষের ফিতনাও বৃদ্ধি পাচ্ছে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে এবং নিজে থেকেও সৃষ্টি হচ্ছে। ইংল্যান্ডও, যা পূর্বের কোনো যুগে মনে হতো যেন জাতিগত বিদ্বেষ থেকে সম্পূর্ণ পবিত্র, এখন এখানেও এই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। জার্মানিতেও হচ্ছে, আফ্রিকাতেও, আমেরিকাতেও হচ্ছে। তো এগুলো বড় বড় বিপদ, যেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা উচিত। এই শেষ সময়গুলো যা আমাদের দোয়ার পরও জারি থাকবে, সেগুলোতেও চিন্তা করার সময় এই দোয়াগুলো আর সারাদিন করতে থাকুন। বরং এগুলো হলো সেই দিন যা সম্পর্কে শুভ সংবাদ রয়েছে, যে এমন সব সময় আসে এই শেষ সময়ে, বা এমন ক্ষণ আসে যখন সব দোয়া কবুল বা গৃহীত হয়। শেষ সময়ের দোয়া যখন আল্লাহ তাআলা বলেন যে চলো পরবর্তী বছর তারা পুনরায় আসবে, চলো তাদের দোয়া গ্রহণ করে নেই, এই ধরনের এক স্নেহপূর্ণ ব্যবহার খোদার পক্ষ থেকে হয়ে থাকে। কিন্তু এই দোয়া করা যেতে যে পরবর্তী বছরই যেন হয়, এটি আমি বাগধারা স্বরূপ বললাম। অর্থনৈতিক দুরবস্থার অত্যাচারিত রয়েছে, ভৌগোলিক বিপদ যা যুদ্ধের সৃষ্টি করছে, জাতিগত বিরোধ যা গরিব দেশসমূহে লড়াই সৃষ্টির ফলে হচ্ছে। সিরিয়াতে হয়েছে, লাইবেরিয়াতে হয়েছে, এখনো হচ্ছে। এক কথায় বহু এমন বিপদ রয়েছে যা বিস্তৃত ক্ষেত্রে মানুষের জন্য তার ইহজীবনকে জাহান্নামে পরিণত করছে। আধ্যাত্মিক দিক থেকে, ধর্ম থেকে দূরে সরে যায় এমনিতেই জাহান্নাম, তার উপর হলো এই বিপদ। অতএব খুবই শোচনীয় অবস্থা তাদের সবার। আমরা নিজেদের ব্যক্তিগত চেষ্টায় তাদের চিকিৎসা করতে পারবো না, চেষ্টা অবশ্যই করব, কিন্তু আসল বা প্রকৃত জিনিস হলো দোয়া, যার মাধ্যমে তাদের সাহায্য হতে পারে। এরপর যখন এরূপ পরিস্থিতি সৃষ্টি হয় যার আমি উল্লেখ করছি, জনসাধারণ যেখানে দিন দিন আরো বেশি বিপদের সম্মুখীন হচ্ছে, করাচিতে অনেক বেশি অপরাধ হচ্ছে, লাহোরেও অপরাধের কোনো কমতি নেই, ইংল্যান্ডেও অপরাধ পুনরায় মাথা চাড়া দিচ্ছে। আর যেখানে খোদা তাআলার সম্পর্ক থাকে না, সেখানে অপরাধ আরো বেশি কষ্টের কারণ হয়। আর এই অবস্থা এখন আমরা পাকিস্তানে সর্বত্র দেখতে পাচ্ছি। সেখানেও, ইন্ডিয়াতেও, বাংলাদেশেও, যেখানেই
এই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে তা বৃদ্ধি পাচ্ছে, কমছে না। তাই এই বিপদ থেকেও নিষ্কৃতির জন্য দোয়া প্রয়োজন রয়েছে। এরপর এমন কিছু লোক আছে যারা যুগের অধপতনের শিকার হয়, তাদের দোষ কারো উপর দেয়া যায় না, কেননা এটি প্রাকৃতিক বিধানের একটি অংশ, যার ফলে কেউ পা হারিয়ে বসে, কেউ পিতামাতাকে হারিয়ে বসে, কেউ অন্য কোনো নিকটাত্মীয়কে হারায়। এর ফলে অনেক বেশি মানসিক কষ্ট তাদের হয় এবং দৈহিক কষ্টও হয়। তো এইসব দুর্ঘটনা কবলিতদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তাদের প্রতিও কৃপা করুন, তাদের চাহিদা পূরণ করুন। আর পৃথিবীতে যা তারা হারিয়েছেন তা যদি আর ফিরে পাওয়া না হয়, যেমন দুর্ঘটনার ফলে তাদের আত্মীয় স্বজন হারানো, তাহলে যেন পরবর্তীতে তাদের প্রতি কৃপা করেন, তাদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করেন। বসনিয়ানসদের জন্য আমি রীতিমতো দোয়া করে আপনাদেরও স্মরণ করাচ্ছি যে অনবরত বসনিয়ানসদের নিজেদের দোয়ায় স্মরণ রাখবেন। এখন আমি সংক্ষেপে কিছু জামাতি কাজের সাথে সম্পৃক্ত বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। যে আন্তর্জাতিকভাবে আমাদের যে দাওয়াত ইলা আল্লাহর প্রোগ্রাম রয়েছে, এটি আল্লাহ তাআলার কৃপায় খুব দ্রুত আজ অগ্রসর হচ্ছে এবং বিস্তৃত হচ্ছে। দুটি বিষয়ে দোয়ার প্রয়োজন রয়েছে বিশেষভাবে। একটি হলো এর বিস্তৃত হওয়ার কারণে এবং দ্রুত বিস্তৃত হওয়ার কারণে যে সকল মন্দ দিক রয়েছে সেগুলোর অনিষ্ট থেকে যেন আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। এর মাঝে দুটি বিষয় রয়েছে যার উল্লেখ কোরআন শরীফেও রয়েছে, সূরা নাসরের মাঝে। একটি হলো স্মরণ রাখবে যে এগুলোকে নিজেদের চেষ্টার ফলাফল মনে করবে না। এইসব সফলতা যেন তোমাদেরকে অহংকারী না বানায়, বরং তাসবিহ বা প্রশংসা কীর্তন করবে। এর অর্থ হলো তোমাদের মনোযোগ যেন খোদা তাআলার দিকে নিবদ্ধ থাকে। আর সাব্বে বেহামদে রাব্বিকা, এই বৈশিষ্ট্য যেন এমন হয় যার আমরা অন্তর্ভুক্ত থাকব। তাসবিহ এর বিষয়টি দুর্বলতা থেকে পবিত্র হওয়ার বিষয়ও এবং দুর্বলতা থেকে পবিত্র করার বিষয়ও। আর হামদের বিষয়টি নেতিবাচক বিষয়াদি থেকে পবিত্র হওয়ার পর ইতিবাচক বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়। তাই এখানে আসলে এটি শেখানো হয়েছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আমাদের সেসব অপকর্ম বা মন্দকর্ম যা আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অর্থাৎ আমাদেরকে অহংকারী করে তুলতে পারে, এটি মনে করে যে আমরাই সবকিছু করেছি। আর সে সকল মন্দকর্ম যা পরবর্তীতে আগমনকারীদের উপর মন্দ প্রভাব সৃষ্টি করতে পারে এবং তাদের মাঝে প্রবেশ করতে পারে, এবং সে সকল মন্দকর্ম যা আগমনকারীরা আমাদের মাঝে সৃষ্টি করতে পারে, এই সমস্ত বিপদ দ্রুত বিস্তারের ফলে হয়। আর দ্বিতীয়ত সে সকল মন্দকর্ম যা দ্রুত বিস্তারের কারণে আগমনকারীদের মাঝে সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জন্য হয় কেননা তাদের মাঝে স্থায়িত্ব থাকে না, তারা উড়ো উড়ো স্বভাবের থাকে এবং পুরোপুরি ধর্মের সাথে সম্পৃক্ত হয় না। এই অবস্থায় যদি তাদেরকে পরিত্যাগ করা হয় বা ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা পূর্বের ধর্মীয় অবস্থা এবং পরের ধর্মীয় অবস্থায় কোনো পার্থক্য দেখতে পাবে না। তাই সাব্বে বেহামদে রাব্বিকা এর যে বিষয়টি, এর সাথে হামদের বিষয়টি আমাদের বলছে যে এ থেকে কল্যাণমণ্ডিত হয়ে তোমাদের নিজেদের মাঝে সেসব বৈশিষ্ট্য সৃষ্টি করা উচিত যেন নতুন সময়ের দাবি অনুসারে এমন সত্তায় পরিণত যা সময়ের দাবি পূরণ করতে পারো। তাই অনেক বিস্তৃত বিষয় এই দোয়ার প্রেক্ষিতে আমি যে দোয়া শিখিয়েছিলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন এবং বিশেষত রুকু এবং সেজদায় তিনি এই দোয়া করতেন বলে প্রমাণিত। সুবহানাকাল্লাহ, সুবহানের বিষয় সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, মাঝখানে রব্বানা পড়েছেন, নতুবা নামাজে আমরা পড়ি যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তাই আরো বেশি এতে অর্থাৎ বিষয়ের মাঝে আরো বেশি বিনয় এবং দোয়া গৃহীত হওয়ার জন্য বিগলন সৃষ্টির জন্য মাঝখানে রব্বানা বলা হয়েছে, অর্থাৎ হে আমাদের প্রভু তুমি পবিত্র আর সকল প্রশংসার যোগ্য তুমি। আর শেষে আমাদের দুর্বলতার ফলে যদি এই বিষয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এই নতুন উন্নতির যুগের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আমার আল্লাহ আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এখন বলুন আমাদের জন্য এটি কত বেশি আবশ্যক।
যিনি ভুল করা থেকে পবিত্র সত্তা তিনি এই দোয়া করছেন। তো আমরা যারা ও, ও, ভুলে ভরা সত্তা, তো আমাদের জন্য এটি কতটা আবশ্যক হওয়া উচিত, তাই এই সমস্ত বিষয়ের জন্য দোয়া করুন। আর সেসব আহমদী শহীদ এবং দুঃখে জর্জরিত মানুষ এবং তাদের পরিবার পরিজনের জন্য যাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদানের এক যুগ জারি করেছেন এবং তা চলমান আছে, তাদের প্রতিদান এই পৃথিবী এবং পরকালে যেন সর্বদা জারি থাকে। যে সকল নেকির খাতিরে তারা কুরবানি করেছেন তা যেন তাদের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সর্বদা সুরক্ষিত থাকে। সেসব নেকি যেন তাদেরকে কোনো নৈরাজ্যে নিপতিত না করে যে আমরা এটি করেছি বা আমাদের দ্বারা জামাত এই উপকার পেয়েছে, তো আমরা এটি করেছি, সেই সমস্ত নেকি এভাবে বিনষ্ট হয়ে যায়। নেকি করার তৌফিক লাভকারীদের নেকির প্রতিদান থেকে বঞ্চিত না হওয়ার দোয়া দেয়া, এটিও খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অনেক সময় তাদের নিজেদের মাঝে এই বিষয় না থাকলেও তাদের সন্তান সন্ততির মাঝে সৃষ্টি হয়ে যায়, তাদের আত্মীয় স্বজনের মাঝে সৃষ্টি হয়ে যায়। তাই তাদেরও ইস্তেগফার করা উচিত, আমাদেরও তাদের জন্য দোয়া করা উচিত। আর বৈশ্বিক বিপদাপদ যার সম্মুখীন জামাতে আহমদের হতে হচ্ছে সেগুলোর জন্য দোয়া। বৈশ্বিক সমস্যা ছাড়া বিভিন্ন জামাতের আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, সেগুলোকে দৃষ্টিপটে রাখুন। ব্যক্তিগত সমস্যার মাঝে পারিবারিক এবং বংশগত বিষয়ে মেয়েদের বিয়ে শাদী, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, শাশুড়ি বউয়ের ঝগড়া ইত্যাদি ইত্যাদি, যা এই ইহজগতের জীবনকে জাহান্নামে পরিণত করে, এই সমস্ত বিষয় থেকে রক্ষা পাওয়ার দোয়া। জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে সৃষ্টি হওয়া কিছু ফিতনা বা নৈরাজ্য যা বিভিন্ন জায়গায় সৃষ্টি হতে থাকে, কেউ আমিরের বিরুদ্ধে লড়াই করলো বা সদরের সাথে লড়াই করলো, কেউ নিজের ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে জামাতের ব্যবস্থাপনাকে দেখলে সেখানে ফিতনা আরম্ভ করে দিল। তো এমন সকল স্থলে ফিতনাকারীদের রক্ষা পাওয়ার দোয়া। যদি ফিতনাকারীরা রক্ষা পায় তাহলে নিজামও রক্ষা পায়। তাই তাদের জন্য বদদোয়া আমি বলবো না, বরং দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত রাখেন, জীবিত রাখেন এবং বিবেক দেন এবং তাদেরকে যেন জামাতের এক কর্মক্ষম অংশে পরিণত করেন। আর যদি এমনটি না হওয়ার হয় তাহলে তাদের অনিষ্ট থেকে জামাতকে আল্লাহ তাআলা যেভাবে সিদ্ধান্ত করেন তাদের অনিষ্ট থেকে যেন আল্লাহ তাআলা জামাতকে রক্ষা করেন। তাদের অনিষ্ট দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না, কখনোই না, এমনটি কখনোই হবে না। যারা খিলাফতের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা নাজেরদের বা উকিলদের বিরুদ্ধে, যতক্ষণ তারা নিজেদের পদে অধিষ্ঠিত ছিল বা আমিরদের বিপরীতে দাঁড়িয়েছে, তো এটি তর্কের বিষয় নেই যে তাদের কতটুকু অপরাধ ছিল, যেহেতু তারা নিজামের সাথে বা নিজামের বিরুদ্ধে দাঁড়ায় এবং নিজাম খোদা তাআলা, তাই আল্লাহ তাআলা এর অনুমতি দেন না। এদিক থেকে তারা অবশ্যই ব্যর্থ হবে। যত বড় দাবি নিয়েই মানুষ উঠেছে ততই তারা অপমানিত হয়েছে, কিছুই করতে পারেনি। ব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়ানো এটি অনেক বড় অপরাধ, আল্লাহ তাআলা এ থেকে রক্ষা করুন। অনেকের এই বাসনা জাগে যে আমরা ৩-৪ জন একত্রিত হয়ে গেলাম, আমাদের পরিবার নিয়ে 18-20 জন হয়ে গেলাম, অনেক বড় বোকামি এটি। সম্পূর্ণভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তাদের কোনো মূল্যই থাকে না। যদি সত্যিকার তওবার তৌফিক না লাভ হয় তাহলে দিনও থাকে না, দুনিয়াও থাকে না। তাই এগুলো পুরোপুরি ভ্রান্ত ধারণা। এই নিজামের একজন খোদা আছেন যিনি এর সুরক্ষা করছেন, এর সহায়তা করছেন। এই বিষয়টি আরও গভীর হয়ে পড়তে গেলে হযরত মুসলিম আউদ ইসলামের ভাষায় তা পড়ুন, এরপর আপনি বুঝতে পারবেন যে কি নিজাম রয়েছে বা জামাত রয়েছে যা পুরো বিশ্বজগৎকে পুনরায় জীবিত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এর বিরুদ্ধে যে দাঁড়াবে তার ব্যক্তিগত অভিযোগ তার কোনো উপকারে আসবে না, তাকে অবশ্যই ব্যর্থতা দেখতে হবে। কিন্তু আমাদেরকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে, নতুবা আমরা প্রকৃত সহানুভূতি যদি তাদের সাথে না থাকে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল, তাহলে অন্যদের সাথে আমরা কিভাবে সহানুভূতি দেখাবো? মানুষ বিভিন্ন বিপদে নিপতিত, কারো কোনো সন্তান হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। এছাড়া অর্থনৈতিক সমস্যা ছাড়া সামাজিক বিষয়াদি আর
রাজনৈতিক যদিও নয় কিন্তু রাজনীতির সাথে সম্পর্কযুক্ত বিষয়। অনেকেই পুরোপুরি সবকিছু ছেড়ে দিয়ে, নিজের দেশ ছেড়ে দিয়ে এখানে বাইরের দেশে চলে এসেছেন এবং তাদেরকে বলা হয় যে তোমরা ফিরে যাও। খুবই বিপদ তাদের জন্য। বহু এমন আছে যাদের সন্তানরা 10 বছর যাবৎ এখানে বড় হয়েছে এবং তাদের জীবনধারাই পুরোপুরি পাল্টে গেছে। তারা এমনিতেও সেখানে গিয়ে ফিট হতে পারবে না, তাদের জন্য তো আরও বেশি বিপদ। তো এই সমস্ত মহাজেরদের জন্য যাদের বাইরে আসা, জামাতের জন্য অনেক কল্যাণের কারণ হয়েছে। আর অনেক কল্যাণ যা আপনারা লাভ করছেন এই যে ব্যবস্থাপনার কারণে, এতে হিজরতের অনেক কল্যাণ রয়েছে। কম বেশি এই মুহাজিররাই এর কারণ। তাদের কুরবানি, তাদের পরিশ্রম, আর এরাই তারা যারা কুরবানির ক্ষেত্রে অনেক অগ্রসর হয়ে গেছে, যারা দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজেদের দারিদ্র্য সত্ত্বেও তারা খোদার ধর্মের খাতিরে যেসব কুরবানি করেছেন, তো তাদের জন্য দোয়া করা অনেক বেশি প্রয়োজন। এতিমদের জন্য, বিধবাদের জন্য দোয়া করা প্রয়োজন। যারা একাকী জীবনযাপন করছে তাদের জন্য দোয়া করা প্রয়োজন। যারা অসৎ সঙ্গে পড়ে আপনদের পরিত্যাগ করেছে এবং তাদের দৃষ্টির সামনে দূরে সরে যাচ্ছে, এটি খুবই বড় আযাব। এমন একটি ঘটনা পাকিস্তানের কোনো এক স্থানে এক খুবই নিষ্ঠাবান পুরনো বুজুর্গ আহমদীর সন্তানদের মৌলবীরা পথভ্রষ্ট করেছে। এখন তিনি যে কাজ করেছেন তা যদিও ইসলামিক নয়, কিন্তু তার দুঃখের কথাটি চিন্তা করুন। তিনি নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কৃপা করেছেন যে এই অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করতেন তাহলে হয়তো বা ধ্বংস হয়ে যেতেন। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। আর নিজের সন্তানের বিনষ্ট হওয়ার যে কষ্ট, যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে তাহলে অনেক বড় কষ্ট এটি। যদি এর অনুভূতি না থাকে তাহলে এই ক্ষতিও হয়ে যায়। তাই এখানে যে সকল সন্তান বা শিশুরা বড় হচ্ছে তাদের জন্য দোয়া, তাদের পিতামাতার কষ্ট যা তাদের সন্তানদের পথভ্রষ্ট হওয়ার কারণে তারা পাচ্ছে, সেগুলো থেকে তাদেরকে রক্ষা করার জন্য দোয়া। তাদের প্রতি আল্লাহ তাআলা কৃপা করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখুন। কর্মকর্তা, কর্মী, ওয়াকফে জিন্দেগি রয়েছে যারা অনেক সাহসিকতার সাথে বিরোধিতাপূর্ণ পরিবেশ সত্ত্বেও অনেক চেষ্টা করছেন। দাইয়ান ইলাল্লাহ রয়েছেন যারা নিজেদেরকে সেখানে নিয়ে গেছেন। অনেকেই জানেনও না কিভাবে বের হবেন, তাদের জন্য দোয়া করুন। সিয়েরা লিওন যেখানে খুবই কঠোর পরিস্থিতি রয়েছে, এক এলাকার পর অপর এলাকা বিদ্রোহীদের নামে বাইরের মানুষ এখানে গিয়ে এসব কাজ করেছে, ডাকাতি করে, আগুন লাগায় হাসপাতাল, স্কুল ইত্যাদিতে গিয়ে মিশনারিদের ধরে হত্যা করে ফেলে রাখা হয়। মহিলাদের উপর অত্যাচার করা হয়। সর্বপ্রকার কষ্ট সত্ত্বেও আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি তারা এই উত্তরে দিয়েছে যে আমরা এখানেই অবস্থান করব এবং খোদা তাআলার ধর্মের সেবা থেকে পিছপা হব না। এমনকি এক সময় তাদেরকে আমি ফ্যাক্সের মাধ্যমে, ফোনের মাধ্যমে বার্তা পৌঁছেছি যে আমার কাছে বা আমার মতো যথেষ্ট হয়েছে, আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনুমতি আছে। এই পরিস্থিতিতে আপনারা কিছু দিনের জন্য হলেও সেখান থেকে চলে যেতে পারেন। তারা বলে যে আমরা মিটিং করেছি সবার এই সিদ্ধান্ত যে আমরা জীবন দিয়ে দিব, কিন্তু যে নেক কাজ আমরা এই দেশকে রক্ষার জন্য করছি তা থেকে আমরা পিছপা হবো না। তো সেসব ওয়াকফে জিন্দেগি ঈদের জন্য যারা পরীক্ষায় নিপতিত, তাদের জন্য যারা পরীক্ষার যুগ অতিবাহিত করছে, তাদের দৃঢ়তার জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহ তাআলা ওয়াকেফিনদের জন্য অনেক ফজল করেন এবং তাদেরকে অনেক দৃঢ়তা দেন। কিন্তু যারা প্রতিমধ্যে হোঁচট খায় তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদেরকে বিবেক দেন, তাদেরকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। তো এই সমস্ত দোয়া করুন। আর আরও কিছু রয়ে গেলে আল্লাহ তাআলা যেন আমাদের তা থেকে রক্ষা করুন। চলুন এখন দোয়ায় যোগ দিন।
Amén. चंदे के लिए চাঁদার दुआ ক্ষেত্রে का ऐलान দোয়ার शुरू এলান होता है ना। পূর্বে হয়েছিল, যারা আছে বেকুন আল আউয়ালুন তারিক জাদিদ ওয়াকফ জাদিদের ক্ষেত্রে তার দোয়ার তালিকায় আমি তাদের নাম নেইনি, কিন্তু আমার স্মরণ হয়েছিল, আমি দোয়ায় অবশ্যই তাদেরকে অন্তর্ভুক্ত রেখেছি। আমি আশা করি অন্যরাও খোদার কৃপায় তাদেরকে স্মরণ করেছেন, নতুবা আমার দোয়ায় সবাই অন্তর্ভুক্ত আছেন। মরিশাস টেলিফোনের মাধ্যমে কেন শুনছে, ভিডিওর মাধ্যমে কেন শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না? কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়েছে, এই জন্য তারা সাথে সাথে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, মরিশাসের লোকেরা এখনো শুনতে পাচ্ছে নাকি কেটে গেছে? আসসালামু আলাইকুম মরিশাসবাসীদের সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনাদের উপস্থিত বৃদ্ধি দিয়েছেন, যার ফলে আপনারা সাথে সাথে ফোনে যোগাযোগ করেছেন। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আর কোনো কথা? আর এই যেসব জামাত রয়েছে তাদের সবাইকে, যারা কোরবানি করছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বহু স্থান যেখানে আহমদিয়াতের বিরুদ্ধে মৌলবীরা অনেক বেশি সোচ্চার আজকাল, আর ক্ষতিও সাময়িকভাবে কিছু হচ্ছে যদিও,
কেননা এগুলো কষ্টদায়ক বিষয়, কিন্তু উন্নতি কোথাও ব্যাহত করতে পারবে না। যেখানেই ফাসাদ বা নৈরাজ্য হয়েছে, উন্নতি আরো বেশি হয়েছে। এখন সেখানকার দুর্বল জামাতগুলো আমাদেরকে লিখে পাঠাচ্ছে যে খুবই কষ্টকর পরিস্থিতি, যে এইভাবে আমাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে তারা বাধা দিতে পারবে না। আমরা অবশ্যই অগ্রসর হব, এক পাও পিছপা হব না। এই যে নতুন দৃঢ়তা তাদের মাঝে সৃষ্টি হচ্ছে, তাই পরবর্তীতে তাদেরও দোয়া রাখা উচিত। আমার কাছে দোয়ার জন্য চিঠি আসতে থাকে, তাই সাধারণভাবে পুরো রমজানের দোয়ায় তাদের সবার চিত্র আমার চোখের সামনে ভাসতে থাকে, যে তাদের সবাইকে আমি দেখতে পাই। আপনারাও আপনাদের বাকি সময়কে এইভাবে চিন্তা ভাবনার মাঝে কখনো পাকিস্তানের বিভিন্ন অংশে সিন্ধের বিষয়, ভাওয়ালপুরের দিকে বা ডেরাগাজী খান ইত্যাদির দিকে, পাঞ্জাবের এলাকা সমূহ যেখানে বিশেষভাবে এই পরিস্থিতি বিরাজ করেছে, তাদের সবাইকে নিজেদের মন মস্তিষ্কে চিন্তা করে তাদের জন্য দোয়া করুন। এরপর আমাদের মরহুম মুখলেস যারা রয়েছে, যারা কুরবানির ভিত্তি রেখে গেছেন এবং আমাদের কুরবানির ক্ষেত্রে অনেক সাহসিকতার সাথে অগ্রসর যারা হয়েছেন, সর্বদা যখন দোয়ার তাহারি করে তখন মনে হয় যে এখন তো অধিকাংশ মানুষের পকেট হয়তো বা ফাঁকা হয়ে গেছে, কোথাও তাদের জন্য যেন বোঝা না হয়ে যায়। কিন্তু তাদের বিষয়টি দেখে আশ্চর্য হতে হয়, বিশ্বাস হয় না যে এই পকেট যেগুলো থেকে গতকালই খোদার পথে সবকিছু বের হয়ে এসেছে, কখন ভরে গেল আর পুনরায় তারা দান করছে। আর এই কুরবানির অনেক বিস্ময়কর যুগ যা আল্লাহ তাআলার কৃপায় আমরা দেখতে পাচ্ছি, তাই আর্থিক কুরবানিকারীদের জন্য দোয়া করা একান্ত আবশ্যক। কিন্তু এর অর্থ এটি নয় যে শুধু যারা 50,000 দিবে বা লক্ষ টাকা দিবে তাদের জন্য দোয়া করতে হবে। তাদের মাঝে এমন অনেকে রয়েছে যাদের 100 টাকা দেওয়ারও তৌফিক ছিল না, অনেক কষ্টে তারা 100 টাকা কোরবান করেছেন এবং হৃদয়ে এক বেদনা রয়েছে যে হায়, আল্লাহ তাআলা যদি বেশি দেওয়ার তৌফিক দিতেন। অনেকে আমার সামনে এসে কেঁদে ফেলেন যে আমাদের হৃদয় তো চাচ্ছে বা মন চাচ্ছে, কিন্তু আমাদের তৌফিক নেই, দোয়া করুন আমাদের জন্য তৌফিক হয়। তাই আর্থিক কুরবানিকারীদের মাঝে শুধু অর্থের দিকটি নয়, তাদের নিষ্ঠা, তাদের আন্তরিকতা, তাদের বাধ্যবাধকতা, তাদের মনোভাবের কথা, এই সমস্ত বিষয় দৃষ্টিপটে রেখে নিজেদের হৃদয়ে এক বেদনা সৃষ্টি করুন এবং বাকি সময় তাদের জন্য দোয়াতে অতিবাহিত করুন। আসসালামু আলাইকুম। এখন আমি আসছি কুল আউযু বিরাব্বিল ফালাক এর দিকে, অর্থাৎ তুমি বলো আমি ফালাকের প্রভুর আশ্রয় চাই। ফালাক কি জিনিস? ফালাক এর বিভিন্ন অর্থ রয়েছে। এখন আমি বিস্তারিত অর্থের দিকে যেতে পারবো না, সময় সংক্ষিপ্ত। এর একটি অর্থ হলো বিদীর্ণকারী। ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া যা থেকে উদ্গত হয়েছে, অর্থাৎ তিনি এমন বিদীর্ণকারী যার ফলে এক নতুন জিনিসের সৃষ্টি হয়। অতএব বিদীর্ণকারী যে সৃষ্টিকর্ম করেন এবং বিগত জিনিসকে বদলে তার পেট থেকে নতুন জিনিসের সৃষ্টি করেন, তার আশ্রয় চাচ্ছি। এতে সৃষ্টির সমস্ত বিষয়াদি একত্রিত হয়ে যায় এবং কোরআন শরীফের যেখানেই ফালাক শব্দটি ব্যবহৃত হয়েছে তার মাধ্যমে এটিকে আরো ভালোভাবে বোঝা যায়। পরবর্তীতে রয়েছে মিন শাররে মা খালাক। এখন প্রশ্ন হলো, খোদা তাআলা কি মন্দ সৃষ্টি করেছেন? শুধু এতটুকু বলা হয়েছে যে হে সৃষ্টিকারী, যিনি কোনো কোনো জিনিস বিদীর্ণ করে তাদের পেট থেকে ভিন্ন জিনিস বের করেন। যখনই সৃষ্টি হয় আমরা এর সাথে সম্পৃক্ত অনিষ্ট থেকে আশ্রয় চাই। এর অর্থ হলো নাউজুবিল্লাহ মিন যালিক, যে সৃষ্টি নিজের মাঝে অনিষ্ট রাখে, এটি এর অর্থ নয়। অর্থ হলো আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস যা সৃষ্টি করেন সেটিকে দেখুন, তার মাঝে সৌন্দর্য রয়েছে, উৎকর্ষ রয়েছে, ভালো ভালো জিনিস রয়েছে। ভোরকেও বা প্রভাতকেও ফালাক বলা হয়, রাত শেষ হয় এবং প্রভাত আসে। তো অনিষ্টের অর্থ কি এখানে? অনিষ্টের অর্থ হলো প্রত্যেক যে জিনিস সৃষ্টি হয় তার ব্যবহার সেটিকে ভালো বা মন্দ বানায়। আর
প্রত্যেক জিনিস তা যত উন্নত হিকমতের খাতিরেই সৃষ্টি করা হোক না কেন, সেটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে নিশ্চিতভাবে তা থেকে মন্দের সৃষ্টি হয়। অতএব আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে তুমি জানো, কেননা তুমি সৃষ্টি করেছো, তুমি জানো যে ভালো উদ্দেশ্য কি। আমাদের সেগুলো পর্যন্ত সীমাবদ্ধ রেখো এবং সেই উদ্দেশ্যের সীমা পেরিয়ে মন্দের সীমায় প্রবেশ করতে দিও না। এখন যত ভালো গাড়ি হোক না কেন বা উড়োজাহাজ হোক না কেন, যদি চালক পুরোপুরি সেটি সম্পর্কে অবগত না থাকে তাহলে সে টক্কর মারবে এবং ক্ষতি করবে। অথচ কোনো গাড়ি প্রস্তুতকারী ক্ষতির জন্য বানায় না, কোনো উড়োজাহাজ প্রস্তুতকারী দুর্ঘটনার জন্য তা বানায় না। মূল বিষয় হলো সকল বিষয়ের সাথে একটি নেতিবাচক দিক রয়েছে এবং সেটি ব্যবহারকারীর উপর নির্ভর করে। আর ব্যবহারকারীকেই এই দোয়া শেখানো হচ্ছে যে তোমার জানা নেই যে কত গোপন মন্দ বা অনিষ্ট রয়েছে যেগুলো সর্বদা উপস্থিত থাকে, আর সেই মন্দ বিশেষত যখন রাত আসে তখন তো তা দেখাই যায় না। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর ধীরে ধীরে এক রাত আসতে যাচ্ছে, আর তোমরা যদি এই দোয়ার মাধ্যমে আশ্রয় না চাও তাহলে আশঙ্কা রয়েছে যে সেসব উন্নত বিষয়াবলীকে তোমরা মন্দ বিষয়াবলীতে পরিণত করবে, কোরআন শরীফের ক্ষতিকারীতে পরিণত হবে যদিও তোমরা এর অনুসারী থাকবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষতিকারক হবে, বাহ্যত সেগুলোর অনুসরণকারী হবে। যেমনটি আমি উদাহরণ দিলাম কিছু, সেগুলো এই বিষয়েরই সমর্থন করে যে সৃষ্টি হয়েছে ভালোর উদ্দেশ্যে, ব্যবহার মন্দের জন্য করা হয়েছে। মিন শাররে মা খালাক, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মন্দ দিক থেকে আমি আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররে গাসিকিন ইজা ওয়াকাব, অর্থাৎ আর অন্ধকার বিস্তারকারী বস্তু অর্থাৎ রাত আর অন্ধকার বিস্তারকারী সত্তা অর্থাৎ শয়তান উভয়ই এর মাঝে চলে আসে। সেসব বিষয় যা অন্ধকার সৃষ্টি করে তা বাহ্যিক অন্ধকার হোক রাতের আকারে বা আধ্যাত্মিক অন্ধকার হোক মন্দ বা অনিষ্টের আকারে, প্ররোচনার আকারে, সেই সমস্ত অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। এখন এর আবিধানিক বাহাস আমি পূর্বে করেছি, সেদিকে আমি এখন যাচ্ছি না, কিন্তু এতটুকু আমি অবশ্যই বলতে চাই যে এর মাঝে উভয় অর্থ রয়েছে। বাহ্যিক অন্ধকারের ক্ষেত্রেও বিষয় সেটি যে যত অন্ধকার বৃদ্ধি পায় তত সৃষ্টির উদ্দেশ্য থেকে মানুষ উপকার লাভের দিক থেকে দূরে সরে যায়। অন্ধকারে আপনি যখন হাঁটেন তখন অনেক হোঁচট খান, যেখানে দিনের বেলা হোঁচট খাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেসব পথ বানানো হয়েছে যেখানে মোড় আছে তা আপনার উপকারের জন্য, অন্ধকারে দেখতে পান না, তাই উল্টোপাল্টা সোজা হাঁটতে থাকেন এবং দুর্ঘটনা ঘটে। তাই এখানে বলার উদ্দেশ্য হলো অন্ধকারের সময় এই বিষয়টির অধিক আশঙ্কা রয়েছে যে খোদা তাআলার সৃষ্টির মন্দ ব্যবহার হবে, আর অনুরূপভাবে ধর্মকেও ভেঙে চুরে এর প্রতি ভুল অর্থ আরোপ করা হবে। আর এই ক্ষতি খুবই ভয়ঙ্কর ক্ষতি এবং এটি জেনে শুনে ইসলামের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, নাফাসাত সেই ফুৎকারকারিণীরা যারা জাদু টোনা করত, মহিলারা বা সেই পুরুষ যারা এই কাজ করত, তারা সম্পর্ক বন্ধনে বলা হয় যে উকুদে ফুৎকার করত, যার অর্থ হলো তারা সম্পর্ক বন্ধনে ফুৎকার করত এবং এটি তাদের জাদু করার পদ্ধতি ছিল। আমি পূর্বে এর উপর বিস্তারিত আলোচনা করেছি, এটি স্মরণ করাচ্ছি যে আমার কাছে এখানে সম্পর্ক বন্ধন ছিন্ন করার চেষ্টা করাকে বোঝানো হয়েছে, আর একজনকে অপরজন থেকে ছিন্ন করার অর্থ এখানে এক শাগরেদকে উস্তাদ থেকে পৃথক করা, কোনো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা। এই সমস্ত কথা নফাসাতে ফিলুকাদের মাঝে রয়েছে যে সেই সমস্ত যোগাযোগ এবং সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্কের মাঝে তারা বিরোধ সৃষ্টির চেষ্টা করবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে
বিভক্ত করে দিবে, পরস্পরের মাঝে বিভক্তি সৃষ্টি করবে, তাদের মাঝে লড়াই করাবে, ধর্ম থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পর্ককে ছিন্ন করার চেষ্টা করবে, খোদা তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবে। আর এই সমস্ত ফিলোসফি যা সৃষ্টি হওয়ার ছিল সেগুলো সম্পর্কে এখানে সংবাদ ছিল। আর এসব প্রচেষ্টা প্রধানত ইহুদি জাতির পক্ষ থেকে, আর ইহুদিরা না করলেও যারাই করে তারা অবশ্যই মাকজুব। কেননা যারাই এমন সব কথা বলে যে মানুষের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করার পরিবর্তে লড়াই করায়, ফিতনা সৃষ্টি করে, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে, তো সেই সত্তা বা সেই ব্যক্তি বা সেই জাতি নিশ্চিতভাবে মাকজুব। অতএব এই কথার উপর জোর দেয়া যে নিশ্চিতভাবে ইহুদি, এটি সঠিক নয়। ইহুদি শব্দটি মাকজুবের মাঝে আসলে একটি চিত্র অঙ্কন করেছে, আর হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাম সেই নকশা বা চিত্রের দিকে ইঙ্গিত করছেন যে মাকজুব শব্দের মাঝে সেসব জাতির অবস্থা যাদের ইহুদি বলা হয় বা বনী ইসরায়েল বলা হয়, তাদের চিত্র তুলে ধরা হয়েছে। সেসব নোংরা উদ্দেশ্য এবং অত্যাচারী কাজ যে যুগে পুনরায় প্রকাশিত হবে তারাই হবে মাকজুব। আর আমি বিস্তারিতভাবে এই বিষয়ের উপর আলোকপাত করেছিলাম যে আমার মতে ইহুদি শক্তি যারা খ্রিস্টানদের ব্যবহার করবে বা খ্রিস্টীয় শক্তিকে ব্যবহার করে পুরো জগতে নতুন নতুন ফিলোসফি উপস্থাপন করে এবং নতুন নতুন দৃষ্টিভঙ্গি, যার ফলে মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়, এই সমস্ত ব্যবস্থাপনা যা আজকালকার মনতুষ্টি করার ব্যবস্থাপনা, তা প্রায় সবগুলোই ইহুদিদের কবজায় রয়েছে বা করায়ত্তে রয়েছে। আমেরিকার পেছনে সম্পদ ব্যয় করা হচ্ছে, সকল ধরনের স্বাচ্ছন্দ্য, আবিষ্কার, জুয়া ইত্যাদির আড্ডা এবং এই জাতীয় বিষয়। যারা বই পুস্তক পাঠ করে তারা জানে যে সম্পদের শেষ যে করায়ত্তকারী মাফিয়া, অর্থাৎ ধন সম্পদ দৌড়ে যার কাছে যাচ্ছে তার অধিকাংশ ইহুদিদের করায়ত্তে রয়েছে। তো নাউজুবিল্লাহ, ইহুদিদের প্রতি আমার ঘৃণা নেই, কিন্তু আমি এটি বলতে চাই যে যারা এমন বৈশিষ্ট্য ধারণ করবে তারা যদি ইহুদি নাও হয়, অন্য কেউ হয়, তবুও তারা নিশ্চিতভাবে মাকজুব। এবং মাকজুবদের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আর মাকজুব যারা রয়েছে তারা অবশ্যই হিংসা লালন করে। আর হিংসা শব্দ ব্যবহারের মাধ্যমে বলে দেয়া হয়েছে যে তাদের চেষ্টা ব্যর্থ হবে। তারা যদি ব্যর্থই না হতো তাহলে হিংসা করার কোনো প্রয়োজন ছিল না। এটি ইসলামের জন্য শুভ সংবাদ যে সেই সমস্ত চেষ্টা যা ইসলামের বিরুদ্ধে করা হবে অবশেষে ব্যর্থ হবে, কেননা তোমরা সেই মর্যাদা লাভ করবে হে ইসলামের সাথে সম্পর্ক রক্ষাকারীরা, যার ফলে তারা হিংসা করবে। আর এই হাসাদ বা হিংসার কারণে তারা পুনরায় অনিষ্ট সৃষ্টির চেষ্টা করবে। অতএব এই দোয়া সেই যুগের সেই সমস্ত নৈরাজ্যে থেকে বাঁচার জন্য, যার বিভিন্ন নতুন ফিলোসফি বা বিজ্ঞান বা অর্থনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থার সাথে যার সম্পর্ক রয়েছে, সেই সমস্ত অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য এটি এক মহান দোয়া। এখানে কোনো বিষয় যদি রয়ে গিয়ে থাকে তাহলে আমি বলে দিচ্ছি। ওয়াকাবের একটি অর্থ রুহুল মানিতে এটি লেখা হয়েছে যে ছিদ্র এবং গর্ত করা। তো মিনসার গাছে কি নিজা ওয়াকাব, মূল কথা হলো যে যখন রাতের আধার হোঁচট খাওয়ার পরিস্থিতি সৃষ্টি করে, এমন সব গর্ত সৃষ্টি করে যার ফলে মানুষের ক্ষতি হয়, এবং আধ্যাত্মিকভাবেও একান্ত এই অর্থই এই প্রযোজ্য। এখন সময়ের দিক থেকে এতটুকু যথেষ্ট মনে করি। সূরা নাস পড়তে হবে এখন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন আমির সাহেব আহমদ
চৌধুরী আহমদ মুক্তার সাহেব শুভ সংবাদ দিয়েছেন যে আমাদের কয়েকজন আল্লাহর পথে বন্দী যারা দীর্ঘ সাজাপ্রাপ্ত হয়েছিলেন, আজ আল্লাহ তাআলার কৃপায় তারা মুক্তি লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, ঈদের আনন্দে তারা ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে যোগ দিতে পারবে। আপনাদের সবার পক্ষ থেকে তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তারা হয়তোবা এমটিএ দেখতে পাচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ তুমি বলে দাও যে আমি মানুষের প্রভুর আশ্রয়ে চাচ্ছি, মানুষের বাদশার আশ্রয় চাচ্ছি এবং মানুষের মাবুদের আশ্রয় চাচ্ছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন সব প্ররোচনা দানকারীদের অনিষ্ট থেকে যারা খান্নাস। আর খান্নাস বলা হয় গোপনে প্ররোচনা দানকারীদের বা প্ররোচনা দিয়ে যারা পিছনে সরে যায় এবং সামনে থেকে দূরে চলে যায় এবং দুষ্টামি করে এরপর পিছনে সরে যায়। আল্লাহ জি ইউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এমন ব্যক্তি যে মানুষের হৃদয়ে প্ররোচনা সৃষ্টি করে জিনদের মাঝ থেকেও এবং মানুষের মাঝ থেকেও। এখানে গত তফসিরে আমি তফসির করেছি যে জিন এবং নাসের অর্থ কি, তাই এই দিকে আমি যাচ্ছি না। সংক্ষেপে বলছি যে তৌহিদের নামে সবচেয়ে বেশি ক্ষতি ইহুদি জাতি করেছে, বিভেদ সৃষ্টি করেছে, ৭২ ফিরকায় বিভক্ত করে দিয়েছে। সর্বস্থলে তৌহিদের বিষয়টিকে ফাসাদের বিষয়ে পরিবর্তিত করে দিয়েছে। তাই তৌহিদের পর সবচেয়ে প্রথম ক্ষতি, যেহেতু একত্ববাদী আখ্যায়িত হওয়া বনে ইসরায়েলি ধর্ম ইহুদিয়ত করেছিল, তাই প্রথম সূরার সম্পর্ক মাগজুবে আলাইহিমের সাথে। দ্বিতীয়ত, তৌহিদের দাবিকারী যারা খোদা তাআলার সত্তাকে বিভক্ত করে দিয়েছে তারা হলো জালিন, অর্থাৎ পথভ্রষ্ট। সকল মুফাসসিরগণ এই বিষয়টি মানেন যে মকজুবের প্রথম অর্থ হলো ইহুদিরা এবং পথভ্রষ্টদের মাঝে প্রথম হলো খ্রিস্টানরা। এই বিষয়টি মুফাসসিররা নোট করেছেন। সম্ভবত ইমাম রাজি বর্ণনা করেছেন যে কুল আউযু বি রব্বিল ফালাক এর মাঝে এক সত্তার আশ্রয় চাওয়া হয়েছে ৩টি অনিষ্ট থেকে। এটাই লিখেছেন না তিনি? জিজ্ঞেস করছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ৩টি অনিষ্ট থেকে এক শক্তিশালী সত্তার আশ্রয় চাওয়া হয়েছে। আর এখানে ৩জন শক্তিশালী সত্তার কাছে একটি অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস। শুধু এতটুকুই বিষয়, এতে কোনো বিশেষ প্রজ্ঞা রয়েছে। তিনি এর যে ফলাফল গ্রহণ করেছেন সেই ফলাফলের সাথে আমি একমত নই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। সেখানে একজনের কথা রয়েছে, খোদা তাআলা তৌহিদের উল্লেখ করে এক বলেছেন যে তিনি আহাদ। সেই বিষয়টিকে যারা নষ্ট করেছে তারাও তৌহিদের খুবই পাকা মান্যকারী আর এই কথার দাবি করে যে আমরা তৌহিদকে সবচেয়ে বেশি মানি। এগুলোর অনিষ্ট 3টি দিক রাখে এবং ত্রিকোণ অনিষ্ট এটি। তাদের ভেতরেই তৌহিদের বিরুদ্ধে বিষয় এবং বিভক্তির বিষয় রয়েছে। তাদের দুষ্টামি 3 দিক থেকে খোদায়ে ওয়াহেদ থেকে কর্তন করে মানুষকে দূরে ফেলে দেয়। এটি দ্বিতীয় বিষয় হলো খ্রিস্টানরা 3টি খোদা বানিয়েছে, তাই 3 মাবুদের উল্লেখ হওয়া উচিত ছিল। আর এমন প্রেক্ষিতে উল্লেখ হওয়া উচিত ছিল যেখানে তাদের ত্রুটি দেখিয়ে দেয়া হবে এবং এটি বলা হবে যে আসলে খোদা তাআলা একই বা একজনই। তো এখানে এইভাবে বলা হয়েছে যে কুল আউযু বি রব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাস। মানুষ এই প্রশ্ন করে থাকে, মুফাসসিরদের মাঝে এই বাহাস অনেক বেশি হয়েছে যে নাসের পুনরাবৃত্তি যা 5 বার হয়েছে এটি কেন হয়েছে। আর
এটি কি বাগ্মিতা ও প্রাঞ্জলতার বিপরীত নয় যে নাস শব্দটিকে বারবার বলা হচ্ছে? এই প্রেক্ষিতে রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই তিনটি বিষয় বর্ণিত হয়েছে এখানে। আসল কথা হলো এই জাতিগুলো যেভাবে তৃতীয়বাদের বিশ্বাস পোষণ করে, তারা পৃথিবীর ব্যবস্থাপনাকেও তিনটি ব্যবস্থার মধ্যে বিভক্ত করেছে এবং একে অপর থেকে পৃথক করে রেখেছে। তারা বলে যে রুবুবিয়তের ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, এটি হলো সেই ব্যবস্থাপনা যা আমরা উপস্থাপন করব এবং বলবো যে কিভাবে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সাজানো উচিত বা এটিকে কাজে লাগানো উচিত। যতটুকু বাদশাহতের ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ সরকার পরিচালনা এবং রাজ্য পরিচালনা, তাতেও তারা কর্তৃত্ব লাভ করেছে এবং নিজেরাই এটিকে একটি শাখা বানিয়ে মানুষের জীবন সম্পর্কে তারা বলে যে এটি আমাদের কাজ ফয়সালা করা। ইলাহিন নাসের যতটুকু সম্পর্ক রয়েছে, তারা বলে যে ঠিক আছে, ইবাদত তোমাদের ইচ্ছা অনুযায়ী করো, তাতে আমাদের কিছু যায় আসে না। তো পশ্চিমা বিশ্বের অর্থাৎ খ্রিস্টান দুনিয়ার যে আগ্রহ তা অন্য দুনিয়ার তুলনায় ঠিক এটি যে তারা রাব্বুন নাস হয়ে উঠেছে আর অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর পুরোপুরি কর্তৃত্ব লাভ করেছে। তারা মালিকিন নাস হয়ে উঠেছে এবং কার্যত এখন পুরো পৃথিবীর যে বাদশাহতের যে কর্তৃত্ব রয়েছে, যে যখন ইচ্ছা যে দেশকে চায় টুক বা মিলিত করুক, এটি তাদের কাজ। আর মিনশারিল ইলাহিন নাস, তারা বলে যে ঠিক আছে, তোমরা খোদা নিজেদের ইচ্ছা মতো নির্ধারণ করো, সেক্ষেত্রে আমরা কোনো দখল দিব না, যা ইচ্ছা করো। কিন্তু আসলে নিজেদের ধর্মের শিক্ষাও এই উভয় ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য তারা অবশ্যই ব্যবহার করে এবং জানে যে এছাড়া আমাদের পূর্বের দুই বাদশাহত শক্তি লাভ করবে না। অতএব যেখানেই তাদের প্রয়োজন সেখানে তারা খ্রিস্টান ধর্মের জন্য এত বেশি পরিমাণ খরচ করেছে, এত চেষ্টা প্রচেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছে যে তারা এটিকে আসলে তৃতীয় দিক হিসেবে নিয়েছে এবং কার্যত উলুহিয়াতের উপরেও কর্তৃত্ব লাভের চেষ্টা করছে। আর পিছনে বাকি রয়ে যায় সাধারণ জনগণ, তাদের হাতে কিছুই আসে না। কোরআন শরীফ বলছে যে হে খোদা, তুমি এক, রুবুবিয়ত তোমার, মালিকিয়ত তোমার এবং উলুহিয়ত তোমার। এরা বিভক্তি সৃষ্টি করছে। আমরা তোমার আশ্রয় চাচ্ছি, স্মরণ করছি যে আমরা শুধু তোমাকে রাব্বুন নাস মান্য করবো আর কাউকে মানবো না। আমরা শুধু তোমাকে মালিকিন নাস মানবো আর কাউকে মানবো না। শুধু তোমাকে মানুষের মাবুদ মানবো এবং অন্য কাউকে মানবো না। কিন্তু বিরোধী শক্তি অনেক বেশি শক্তি লাভ করেছে, তাই তোমার আশ্রয়ে আসা ছাড়া আমরা এই উন্নত উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারবো না। অতএব হে ওয়াহেদ এবং আহাদ খোদা, এই তিন বৈশিষ্ট্যের সাথে তুমি আমাদের সাহায্য করো এবং রুবুবিয়ত তোমার দিকে আরোপিত হয় আর মালিকিয়ত তোমার দিকে আরোপিত হয় এবং উলুহিয়ত তোমারই প্রতি আরোপিত হয়। এই তিনটি বিষয়ে খোদা তাআলাকে বিভক্ত করা বা নিজের জন্য এই বিষয়গুলোকে খোদা তাআলার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এটি ওয়াসওয়াস থেকে সৃষ্টি হয়। আর তাদের যে সাহিত্য রয়েছে সকল বিষয়াদিতে, যা প্রকৃতই এত বেশি প্ররোচনা সৃষ্টি করে যে মুসলমান শিক্ষার্থী যারা তাদের কাছ থেকে শিক্ষা লাভ করছে তারা মনে করে যে অর্থনৈতিক দিকে কোরআন কি জানে, ধর্মের কি সম্পর্ক। এরা হলো শেষে ওলামা যারা অর্থনৈতিক ব্যবস্থাপনা উপস্থাপন করে এবং বলে যে সুদের কারবার ছাড়া অর্থনীতি চলতে পারে না। কার্যত তারা মেনেই নেয় যে রাব্বুন নাস এরাই। অপরদিকে যখন বাহাস হয় আইন এবং বাদশাহতের বা সংবিধানের, তো গণতন্ত্রকে সবচেয়ে অগ্রগণ্য রাখা হয় এবং কার্যত মালিকিন নাস তাদেরকেই বানিয়ে বসে এবং তাদেরকে যখন মালিকুন নাস বানানো হয় তখন জনগণকে খোদা বানানো হয়। কেননা গণতন্ত্রের অর্থই হলো মালিকিয়াতের যে অধিকার তা জনগণের প্রতি আরোপ করা, তাতেও প্রতারণা রয়েছে, কিন্তু যা হোক তারা বলে এটি। অতঃপর উলুহিয়তের দিকেও তাদের বহু নৈরাজ্য রয়েছে। খান্নাস হলো তারা যারা প্ররোচনা দিয়ে পিছনে সরে যায়, তারা আরো বিভিন্ন পদ্ধতিতে এসব আমল করে দেখায়।
যাই হোক, আল্লাহ তাআলা বলেন এই যে দুইটি চেষ্টা, এগুলো জিন এবং নাস উভয়ে করবে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসে, এর দুটি অর্থ রয়েছে যেদিকে ইঙ্গিত করে আমি এই কথাটি শেষ করব। একটি হলো কাদের হৃদয়ে এই কথাগুলো ফুঁকে দেওয়া হয়, কাদেরকে ফিতনার লক্ষ্যস্থলে পরিণত করা হয়। আর নাস আল্লাহ তাআলার সাধারণ বান্দা, যাদেরকে জনসাধারণ বলা হয়। আর দ্বিতীয়ত, তাদের মধ্য থেকে যারা নাস রয়েছে তারা শুধু সাধারণ জনগণ নয়, বরং তাদের লক্ষ্যস্থলে পরিণত হওয়ার ব্যক্তিদের মাঝে বড় বড় লোকও রয়েছে এবং ছোটরাও রয়েছে। এটি হলো অর্থ মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাসকে এখানে, প্রথম নাসকে যদি আমরা জনসাধারণের অর্থে না বুঝি বা নেই, এবং মানুষকে মানুষ হিসেবে নাস বলা হচ্ছে, এটি বুঝতে হবে যে নাসের সম্পর্ক হলো মানুষের সাথে। তো মানুষের মাঝে ছোট এবং বড় উভয় স্তর রয়েছে। তাদের ফিতনা থেকে, এই জাতিগুলোর ফিতনা থেকে যাদের উপর তারা আক্রমণ করবে, তাদের বড়রাও সুরক্ষিত থাকবে না, ছোটরাও সুরক্ষিত থাকবে না। এটি হলো মূল বিষয়। আর দ্বিতীয়ত, কারা এই প্ররোচনা দেয়, তারা কারা? মিনাল জিন্নাতে ওয়ান নাসে এর অর্থ হবে এখানে বড় বড় শক্তি সমূহ যেগুলো রয়েছে, সুপার পাওয়ার, তারাও এই কাজ করবে। এবং প্রোলেক্টরেটস, যারা জনসাধারণ হিসেবে অভিহিত বা তাদের সরকার রয়েছে, তারাও একই কাজ করবে। তো এইভাবেও তারা তাদের দুই বাহুতে পরিণত হয়। ইয়াদা আবি লাহাব যে রয়েছে, সেটি কোথাও আপনারা ইহুদি এবং খ্রিস্টানদের আকারে দেখবেন ইসলামের বিরুদ্ধে চেষ্টারত অবস্থায়। আর কোথাও তাদের মাঝে বিভক্ত হয়ে একদিকে জিন চলে আসে এবং একদিকে নাস চলে আসে। আর উভয়ের আসল উদ্দেশ্য থাকে ইসলামকে ব্যর্থতায় পর্যবসিত করা। এই চেষ্টায় তারা রত রয়েছে। তাই এই দোয়ার প্রতি আমাদের আবশ্যিকভাবে অনেক গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত। এখন দোয়ার বিষয় রয়েছে, হুজুর জিজ্ঞেস করছেন সেটি কোথায়? সর্বপ্রথম পুরো মুসলিম বিশ্বের জন্য দোয়ার দিকে মনোযোগ আকর্ষণ করছে। এই সমস্ত আক্রমণ যার উল্লেখ করেছে সেগুলো ইসলামের বিরুদ্ধে। তাই এটি বিতর্কের বিষয় নয় যে অন্য মুসলমানরা আমাদেরকে কি মনে করে বা আমাদের কি ক্ষতি করার চেষ্টা করে। সময় এরকম যে আমাদের পিঠে যদি তারা ছুরিও মারে, তবুও ইসলামের সুরক্ষার জন্য আমরা সম্মুখে অগ্রসর হব, পিছপা হব না। আবশ্যিকভাবে আমরা অগ্রসর হতে থাকবো, কারণ আজ যদি আমরা ইসলামের প্রতিরক্ষা না করি, যারা এই শয়তানি শক্তিসমূহকে চিনিয়ে নিয়েছে, যেগুলোকে আল্লাহ তাআলা স্বয়ং সুস্পষ্ট করে দিয়েছেন যে এসব আক্রমণ কি ধরনের, কোথা থেকে আসছে, তারা তো এই কাজের যোগ্যতাই রাখে না। যে সকল তফসিরে তারা ব্যস্ত রয়েছে সেগুলো সেই রাতের তফসির যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সেই সমস্ত তফসির অন্ধকার নয়, নাউজুবিল্লাহ, এর অর্থ এটি নয়, কিন্তু অন্ধকার যুগের সেই সব তফসির ছিল যার মাধ্যমে প্রদীপ জ্বলেছে, কিন্তু অন্ধকারকে আলোয় রূপান্তরিত করার শক্তি তার মাঝে ছিল না। এখন পর্যন্ত তারা সেই সব প্রদীপের দ্বারা পুরো ইসলামী বিশ্বের রাতকে আলোকিত করার চেষ্টা করছে, যা হতে পারে না বা সম্ভব নয়। তাই সেই চাঁদের প্রয়োজন যা সূর্যকে প্রতিফলিত করে, যিনি আখারিনদের আউয়ালিনদের সাথে মিলিত করবেন, এবং সেই পূর্ণ চন্দ্র হলেন হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম। তাই তারই কল্যাণে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আমাদের কাছে পৌঁছেছে, তার মাধ্যমে আমরা এসব অন্ধকার রাতের বিপদের মোকাবেলা করব, সেই রাতের অন্ধকারকে আলোয় পরিণত করব। তাই প্রথম দোয়া মুসলিম বিশ্বের জন্য করতে হবে, যাদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, বহু বিপদাবলী আসছে, পারস্পরিক লড়াই, ফিতনা, ফাসাদ, ধর্মীয় বিষয়াদিতে এবং অন্যান্য বিষয়াদিতে সকল স্থানে তারা ইসলামের নামে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। এর চেয়ে বেশি কষ্টকর অবস্থা আর কি হতে পারে? তাই আমি বলেছিলাম যে বাহ্যত আমি বদদোয়া করছি, কিন্তু এটি বদদোয়া নয়। ইসলামের মুক্তির জন্য বা নাজাতের জন্য মোল্লাদের বিরুদ্ধে যারা বদকম মুসলমানদের উপর কর্তৃত্ব লাভ করে তাদের গলার কাটা হয়ে আছে, সেটিকে যতক্ষণ গলা থেকে
খুলে ফেলা না হবে তখন ইসলামী বিশ্বের সুরক্ষা হতে পারে না। তাই যদি এটি বদদোয়া হয়ে থাকে তাহলে এটি চিতার বিরুদ্ধে, জানোয়ারের বিরুদ্ধে, হিংস্র জন্তুর বিরুদ্ধে, সেসব শিশুদের বিরুদ্ধে নয়, সেসব নিষ্পাপ মানুষের বিরুদ্ধে নয় যারা বিপদে কবলিত রয়েছে। অতএব সেসব মৌলভী যারা ইসলামী বিশ্বের ক্ষতি করে যাচ্ছে শুধু তাদের বিরুদ্ধেই বদদোয়া। যারা তাদের মাঝে নেক রয়েছে এবং তাদের মাঝে অসংখ্য পবিত্র মানুষও রয়েছে, তারা নিশ্চুপ আছে, তারা আশ্চর্য হয়ে দেখছে, তাদের বিরুদ্ধে নয়, তাদের জন্য দোয়াও করুন যেন আল্লাহ তাআলা তাদের মাঝ থেকে যতজনকে রক্ষা করতে পারেন, অবশ্যই সবাইকে রক্ষা করতে পারেন, বা যাদের মাঝে রক্ষা পাওয়ার যোগ্যতা রয়েছে এবং মাগফিরাতের চাদর তাদের উপর দিতে পারে। এই দিক থেকে যে দুর্বলতা থাকলে তাদেরকে যদি ক্ষমা করা যায় তাহলে সবাইকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। কিন্তু বাকি যারা রয়েছে, যাদের মৃত্যুবরণ করা, ধ্বংস হওয়া, টুকরো টুকরো হওয়া, ইসলামের স্থায়িত্ব, তৌহিদের স্থায়িত্ব এবং উম্মতে ওয়াহিদাকে আরো বেশি বিভক্ত হওয়া থেকে রক্ষা করার জন্য আবশ্যক। অতএব সেই দোয়া যা আমি আপনাদের শিখিয়েছিলাম যে আল্লাহুম্মা মাযযিকুম কুল্লা মুওয়াজ্জাকিন ওয়া সাহিকুম তাসসিকা, এটিকে চালু রাখুন বা করে যান। এর প্রভাব আমরা আজ আল্লাহ তাআলার কৃপায় দেখতেও পাচ্ছি। সম্পূর্ণ নতুন বিষয়াদি সৃষ্টি হচ্ছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত। এমন সব পরিবর্তন সাধিত হচ্ছে যা থেকে বোঝা যায় যে আমাদের এইসব আন্তরিক দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হচ্ছে এবং এই ধারা আর কেউ বন্ধ করতে পারেন, কিন্তু দোয়া অব্যাহত রাখুন। অতঃপর বিপদে কবলিতদের মাঝে এক তো ধর্মীয় দিক থেকে বিপদে কবলিত রয়েছে, যেমনটি আমি বলেছি, যারা নিজেদেরও ধ্বংস করছে এবং অন্যদেরও ধ্বংস করছে। যাদের রক্ষা পাওয়া সম্ভব তারা রক্ষা পাক, আর যাদের রক্ষা পাওয়া সম্ভব নয় তাদের ধ্বংস থেকে অন্যদের সুরক্ষিত রাখার জন্য দোয়া করুন এবং তাদের জন্য আলোর দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন যেন তারা নিজেদের শুভাকাঙ্ক্ষী এবং আপনদের চেনার তৌফিক দান করেন। দ্বিতীয়ত, সকল ধরনের অত্যাচারিত যারা রয়েছে, তারা মুসলমানদের ধর্মীয় লিডার হোক বা অন্য ধর্মের হোক, তাদেরও এই অনিষ্টেরই সম্মুখীন হতে হচ্ছে। বিপদের বিষয় হলো পৃথিবীতে যত ধর্ম রয়েছে আজকাল তাদের অধিকাংশ ঘৃণা সৃষ্টি করে চলেছে এবং এই কাজই করছে। আর ভালোবাসা বিস্তারের কাজ তারা খোদার অস্বীকারীদের হাতে ছেড়ে দিয়েছে। যারা সেকুলার রয়েছে তারা এই সম্পর্কে কথা বলুক, আমরা খোদার নামে বিদ্বেষ সৃষ্টি করব। তারা ইহুদি হোক বা খ্রিস্টান হোক, মুসলমানদের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে সম্পর্ক উন্নত করার পরিবর্তে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা এর বাণী দেওয়ার পরিবর্তে, অর্থাৎ আমরা যে বিষয়ে একমত সেখানেই একত্রিত হওয়ার পরিবর্তে তারা কোনো না কোনো বিদ্বেষমূলক কথা বলতে থাকে। ইসলামী বিশ্ব যখন খ্রিস্টানদের কাছে যাওয়ার চেষ্টা করে, এমন ফিতনা তারা সৃষ্টি করে যে তা পুনরায় দ্বিধা বিভক্ত হয়ে যায়। অতএব তারা তেলের কাছে আগুন নিয়ে যাওয়ার কাজ করে, আর সবখানেই তাদের একই অবস্থা। হিন্দুস্তানে অনেক হিন্দু পণ্ডিত থাকলেও তাদের আওয়াজে শোনা যায় যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তো সর্বস্থলে তারা নৈরাজ্যের সৃষ্টি করে রেখেছে। এসব মন্দ লিডার যারা রয়েছে তারা শুধু ইসলামের ক্ষেত্রেই নয়, পুরো পৃথিবীর ধর্মের ক্ষেত্রে এই মন্দ ব্যক্তিদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। রাজনৈতিক অত্যাচারেরও কোনো সীমা পরিসীমা নেই। অনেকে বলে দেয় যে সব দোষ হলো ধর্মের, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। ধর্মীয় নৈরাজ্য অনেক ক্ষেত্রেই এমন যা তারা ধর্মের নামে ব্যবহার করে, আর যখন তা চরম সীমায় পৌঁছে তখন এটিকে দাবানোর তারা নিজেরাই চেষ্টা করে। পাকিস্তানের ইতিহাসের প্রতি দেখুন, মৌলভীদেরকে কে পালছিল? রাজনীতিবিদরা। যদি রাজনীতি তাদেরকে আশ্রয় না দিত তাহলে তাদের তো এতটুকু সাহস ছিল না যে ঝুঁকা ছাড়া বা সালাম করা ছাড়া পাটোয়ারি পর্যন্ত পৌঁছে যাবে। এখন তাদের হাত এত দূর পৌঁছেছে যে মহল পর্যন্ত পৌঁছে গেছে। আর এক যুগ ছিল যখন জেনারেলদেরও তারা ভয় দেখাতো যে খবরদার আসলাম, যদি আমাদের কথা না মানো তাহলে তোমার এই অবস্থা হবে। এখন সেই যুগ পরিবর্তিত হচ্ছে আল্লাহ তাআলার কৃপায়। কিন্তু আমি যেটি বলছি সেটি হলো যে রাজনীতিরই অত্যাচার এটি, যে তারা ধর্মকে ব্যবহার করেছে, আর এর কোনো সীমাই নেই। বসনিয়াতে কি হচ্ছে দেখুন, আর লক্ষ্য করে দেখুন যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বস্থলে
রাজনৈতিক অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে আর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করারও কেউ নেই। তাই এটিও দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদের নৈরাজ্য থেকে পৃথিবীকে রক্ষা করেন। জাতিগত বিদ্বেষের ফিতনাও বৃদ্ধি পাচ্ছে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে এবং নিজে থেকেও সৃষ্টি হচ্ছে। ইংল্যান্ডও যা পূর্বের কোনো যুগে মনে হতো যেন জাতিগত বিদ্বেষ থেকে সম্পূর্ণ পবিত্র, এখন এখানেও এই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। জার্মানিতেও হচ্ছে, আফ্রিকাতেও, আমেরিকাতেও হচ্ছে। তো এগুলো বড় বড় বিপদ যেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা উচিত। এই শেষ সময়গুলো যা আমাদের দোয়ার পরও জারি থাকবে সেগুলোতেও চিন্তা করার সময় এই দোয়াগুলো আর সারাদিন করতে থাকুন। বরং এগুলো হলো সেই দিন যা সম্পর্কে শুভ সংবাদ রয়েছে যে এমন সব সময় আসে এই শেষ সময়ে বা এমন ক্ষণ আসে যখন সব দোয়া কবুল বা গৃহীত হয়। শেষ সময়ের দোয়া যখন আল্লাহ তাআলা বলেন যে চলো পরবর্তী বছর তারা পুনরায় আসবে, চলো তাদের দোয়া গ্রহণ করে নেই, এই ধরনের এক স্নেহপূর্ণ ব্যবহার খোদার পক্ষ থেকে হয়ে থাকে। কিন্তু এই দোয়া করা যেতে যে পরবর্তী বছরই যেন হয়, এটি আমি বাগধারা স্বরূপ বললাম। অর্থনৈতিক দুরবস্থার অত্যাচারিত রয়েছে, ভৌগোলিক বিপদ যা যুদ্ধের সৃষ্টি করছে, জাতিগত বিরোধ যা গরিব দেশসমূহে লড়াই সৃষ্টির ফলে হচ্ছে, সিরিয়াতে হয়েছে, লাইবেরিয়াতে হয়েছে, এখনো হচ্ছে। এক কথায় বহু এমন বিপদ রয়েছে যা বিস্তৃত ক্ষেত্রে মানুষের জন্য তার ইহজীবনকে জাহান্নামে পরিণত করছে। আধ্যাত্মিক দিক থেকে, ধর্ম থেকে দূরে সরে যায় এমনিতেই জাহান্নাম, তার উপর হলো এই বিপদ। অতএব খুবই শোচনীয় অবস্থা তাদের সবার। আমরা নিজেদের ব্যক্তিগত চেষ্টায় তাদের চিকিৎসা করতে পারবো না, চেষ্টা অবশ্যই করব, কিন্তু আসল বা প্রকৃত জিনিস হলো দোয়া, যার মাধ্যমে তাদের সাহায্য হতে পারে। এরপর যখন এরূপ পরিস্থিতি সৃষ্টি হয় যার আমি উল্লেখ করছি, জনসাধারণ যেখানে দিন দিন আরো বেশি বিপদের সম্মুখীন হচ্ছে, করাচিতে অনেক বেশি অপরাধ হচ্ছে, লাহোরেও অপরাধের কোনো কমতি নেই, ইংল্যান্ডেও অপরাধ পুনরায় মাথা চাড়া দিচ্ছে। আর যেখানে খোদা তাআলার সম্পর্ক থাকে না সেখানে অপরাধ আরো বেশি কষ্টের কারণ হয়। আর এই অবস্থা এখন আমরা পাকিস্তানে সর্বত্র দেখতে পাচ্ছি। সেখানেও, ইন্ডিয়াতেও, বাংলাদেশেও, যেখানেই এই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে তা বৃদ্ধি পাচ্ছে, কমছে না। তাই এই বিপদ থেকেও নিষ্কৃতির জন্য দোয়া প্রয়োজন রয়েছে। এরপর এমন কিছু লোক আছে যারা যুগের অধপতনের শিকার হয়, তাদের দোষ কারো উপর দেয়া যায় না, কেননা এটি প্রাকৃতিক বিধানের একটি অংশ, যার ফলে কেউ পা হারিয়ে বসে, কেউ পিতামাতাকে হারিয়ে বসে, কেউ অন্য কোনো নিকটাত্মীয়কে হারায়। এর ফলে অনেক বেশি মানসিক কষ্ট তাদের হয় এবং দৈহিক কষ্টও হয়। তো এসব দুর্ঘটনা কবলিতদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তাদের প্রতিও কৃপা করুন, তাদের চাহিদা পূরণ করুন। আর পৃথিবীতে যা তারা হারিয়েছেন তা যদি আর ফিরে পাওয়া না হয়, যেমন দুর্ঘটনার ফলে তাদের আত্মীয় স্বজন হারানো, তাহলে যেন পরবর্তীতে তাদের প্রতি কৃপা করেন, তাদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করেন। বসনিয়ানসদের জন্য আমি রীতিমতো দোয়া করে আপনাদেরও স্মরণ করাচ্ছি যে অনবরত বসনিয়ানসদের নিজেদের দোয়ায় স্মরণ রাখবেন। এখন আমি সংক্ষেপে কিছু জামাতি কাজের সাথে সম্পৃক্ত বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। যে আন্তর্জাতিকভাবে আমাদের যে দাওয়াতিল আল্লাহর প্রোগ্রাম রয়েছে, এটি আল্লাহ তাআলার কৃপায় খুব দ্রুত আজ অগ্রসর হচ্ছে এবং বিস্তৃত হচ্ছে। দুটি বিষয়ে দোয়ার প্রয়োজন রয়েছে বিশেষভাবে। একটি হলো এর বিস্তৃত হওয়ার কারণে এবং দ্রুত বিস্তৃত হওয়ার কারণে যে সকল মন্দ দিক রয়েছে সেগুলোর অনিষ্ট থেকে যেন আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। এর মাঝে দুটি বিষয় রয়েছে যার উল্লেখ কোরআন শরীফেও রয়েছে, সূরা নাসরের মাঝে। একটি হলো স্মরণ রাখবে যে এগুলোকে নিজেদের চেষ্টার ফলাফল মনে করবে না, এইসব সফলতা যেন তোমাদেরকে অহংকারী না বানায়, বরং তাসবিহ বা প্রশংসা কীর্তন করবে। এর অর্থ হলো তোমাদের মনোযোগ যেন খোদা তাআলার দিকে নিবদ্ধ থাকে। আর সাব্বে বেহামদে রাব্বেকা, এই বৈশিষ্ট্য যেন এমন হয় যার আমরা অন্তর্ভুক্ত থাকব। তাসবিহ এর বিষয়টি দুর্বলতা থেকে পবিত্র হওয়ার বিষয়ও এবং দুর্বলতা থেকে পবিত্র করার বিষয়ও। আর হামদের বিষয়টি
নেতিবাচক বিষয়াদি থেকে পবিত্র হওয়ার পর ইতিবাচক বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়। তাই এখানে আসলে এটি শেখানো হয়েছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আমাদের সেসব অপকর্ম বা মন্দকর্ম যা আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অর্থাৎ আমাদেরকে অহংকারী করে তুলতে পারে, এটি মনে করে যে আমরাই সবকিছু করেছি। আর সে সকল মন্দকর্ম যা পরবর্তীতে আগমনকারীদের উপর মন্দ প্রভাব সৃষ্টি করতে পারে এবং তাদের মাঝে প্রবেশ করতে পারে, এবং সে সকল মন্দকর্ম যা আগমনকারীরা আমাদের মাঝে সৃষ্টি করতে পারে, এই সমস্ত বিপদ দ্রুত বিস্তারের ফলে হয়। আর দ্বিতীয়ত সে সকল মন্দকর্ম যা দ্রুত বিস্তারের কারণে আগমনকারীদের মাঝে সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই জন্য হয় কেননা তাদের মাঝে স্থায়িত্ব থাকে না, তারা উড়ো উড়ো স্বভাবের থাকে এবং পুরোপুরি ধর্মের সাথে সম্পৃক্ত হয় না। এই অবস্থায় যদি তাদেরকে পরিত্যাগ করা হয় বা ছেড়ে দেওয়া হয় তাহলে তারা পূর্বের ধর্মীয় অবস্থা এবং পরের ধর্মীয় অবস্থায় কোনো পার্থক্য দেখতে পাবে না। তাই সাব্বে বেহামদে রাব্বিকা এর যে বিষয়টি, এর সাথে হামদের বিষয়টি আমাদের বলছে যে এ থেকে কল্যাণমণ্ডিত হয়ে তোমাদের নিজেদের মাঝে সেসব বৈশিষ্ট্য সৃষ্টি করা উচিত যেন নতুন সময়ের দাবি অনুসারে এমন সত্তায় পরিণত হও যা সময়ের দাবি পূরণ করতে পারো। তাই অনেক বিস্তৃত বিষয় এই দোয়ার প্রেক্ষিতে আমি যে দোয়া শিখিয়েছিলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করতেন এবং বিশেষত রুকু এবং সেজদায় তিনি এই দোয়া করতেন বলে প্রমাণিত। সুবহানাকাল্লাহ, সুবহানের বিষয় সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, মাঝখানে রব্বানা পড়েছেন, নতুবা নামাজে আমরা পড়ি যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তাই আরো বেশি এতে অর্থাৎ বিষয়ের মাঝে আরো বেশি বিনয় এবং দোয়া গৃহীত হওয়ার জন্য বিগলন সৃষ্টির জন্য মাঝখানে রব্বানা বলা হয়েছে, অর্থাৎ হে আমাদের প্রভু তুমি পবিত্র আর সকল প্রশংসার যোগ্য তুমি। আর শেষে আমাদের দুর্বলতার ফলে যদি এই বিষয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এই নতুন উন্নতির যুগের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আমার আল্লাহ আমাকে ক্ষমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এখন বলুন আমাদের জন্য এটি কত বেশি আবশ্যক। যিনি ভুল করা থেকে পবিত্র সত্তা তিনি এই দোয়া করছেন, তো আমরা যারা ভুলে ভরা সত্তা, তো আমাদের জন্য এটি কতটা আবশ্যক হওয়া উচিত। তাই এই সমস্ত বিষয়ের জন্য দোয়া করুন। আর সেসব আহমদি শহীদ এবং দুঃখে জর্জরিত মানুষ এবং তাদের পরিবার পরিজনের জন্য যাদের জন্য আল্লাহ তাআলা প্রতিদানের এক যুগ জারি করেছেন এবং তা চলমান আছে, তাদের প্রতিদান এই পৃথিবী এবং পরকালে যেন সর্বদা জারি থাকে। যে সকল নেকির খাতিরে তারা কুরবানি করেছেন তা যেন তাদের সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সর্বদা সুরক্ষিত থাকে। সেসব নেকি যেন তাদেরকে কোনো নৈরাজ্যে নিপতিত না করে যে আমরা এটি করেছি বা আমাদের দ্বারা জামাত এই উপকার পেয়েছে, আমরা এটি করেছি, সেই সমস্ত নেকি এভাবে বিনষ্ট হয়ে যায়। নেকি করার তৌফিক লাভকারীদের নেকির প্রতিদান থেকে বঞ্চিত না হওয়ার দোয়া দেয়া, এটিও খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অনেক সময় তাদের নিজেদের মাঝে এই বিষয় না থাকলেও তাদের সন্তান সন্ততির মাঝে সৃষ্টি হয়ে যায়, তাদের আত্মীয় স্বজনের মাঝে সৃষ্টি হয়ে যায়। তাই তাদেরও ইস্তেগফার করা উচিত, আমাদেরও তাদের জন্য দোয়া করা উচিত। আর বৈশ্বিক বিপদাপদ যার সম্মুখীন জামাতে আহমদের হতে হচ্ছে সেগুলোর জন্য দোয়া। বৈশ্বিক সমস্যা ছাড়া বিভিন্ন জামাতের আভ্যন্তরীণ সমস্যা রয়েছে, সেগুলোকে দৃষ্টিপটে রাখুন। ব্যক্তিগত সমস্যার মাঝে পারিবারিক এবং বংশগত বিষয়ে মেয়েদের বিয়ে শাদী, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, শাশুড়ি বউয়ের ঝগড়া ইত্যাদি ইত্যাদি, যা এই ইহজগতের জীবনকে জাহান্নামে পরিণত করে, এই সমস্ত বিষয় থেকে রক্ষা পাওয়ার দোয়া। জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে সৃষ্টি হওয়া কিছু ফিতনা বা নৈরাজ্য
যা বিভিন্ন জায়গায় সৃষ্টি হতে থাকে। কেউ আমিরের বিরুদ্ধে লড়াই করলো বা সদরের সাথে লড়াই করলো, কেউ নিজের ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে জামাতের ব্যবস্থাপনাকে দেখলে সেখানে ফিতনা আরম্ভ করে দিল। তো এমন সকল স্থলে ফিতনাকারীদের রক্ষা পাওয়ার দোয়া, যদি ফিতনাকারীরা রক্ষা পায় তাহলে নিজামও রক্ষা পায়। তাই তাদের জন্য বদদোয়া আমি বলবো না, বরং দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত রাখেন, জীবিত রাখেন এবং বিবেক দেন, এবং তাদেরকে যেন জামাতের এক কর্মক্ষম অংশে পরিণত করেন। আর যদি এমনটি না হওয়ার হয় তাহলে তাদের অনিষ্ট থেকে জামাতকে আল্লাহ তাআলা যেভাবে সিদ্ধান্ত করেন, তাদের অনিষ্ট থেকে যেন আল্লাহ তাআলা জামাতকে রক্ষা করেন। তাদের অনিষ্ট দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না, কখনোই না, এমনটি কখনোই হবে না। যারা খিলাফতের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা নাজেরদের বা উকিলদের বিরুদ্ধে, যতক্ষণ তারা নিজেদের পদে অধিষ্ঠিত ছিল বা আমিরদের বিপরীতে দাঁড়িয়েছে, তো এটি তর্কের বিষয় নেই যে তাদের কতটুকু অপরাধ ছিল, যেহেতু তারা নিজামের সাথে বা নিজামের বিরুদ্ধে দাঁড়ায় এবং নিজাম খোদা তাআলা, তাই আল্লাহ তাআলা এর অনুমতি দেন না। এদিক থেকে তারা অবশ্যই ব্যর্থ হবে। যত বড় দাবি নিয়ে মানুষ উঠেছে ততই তারা অপমানিত হয়েছে, কিছুই করতে পারেনি। ব্যবস্থাপনার বিরুদ্ধে দাঁড়ানো এটি অনেক বড় অপরাধ। আল্লাহ তাআলা এ থেকে রক্ষা করুন। অনেকের এই বাসনা জাগে যে আমরা 3-4 জন একত্রিত হয়ে গেলাম, আমাদের পরিবার নিয়ে 18-20 জন হয়ে গেলাম। অনেক বড় বোকামি এটি। সম্পূর্ণভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, তাদের কোনো মূল্যই থাকে না। যদি সত্যিকার তওবার তৌফিক না লাভ হয় তাহলে দিনও থাকে না, দুনিয়াও থাকে না। তাই এগুলো পুরোপুরি ভ্রান্ত ধারণা। এই নিজামের একজন খোদা আছেন যিনি এর সুরক্ষা করছেন, এর সহায়তা করছেন। এই বিষয়টি আরও গভীর হয়ে পড়তে গেলে হযরত মুসলিম আউদ ইসলামের ভাষায় তা পড়ুন, এরপর আপনি বুঝতে পারবেন যে কি নিজাম রয়েছে বা জামাত রয়েছে যা পুরো বিশ্বজগৎকে পুনরায় জীবিত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এর বিরুদ্ধে যে দাঁড়াবে তার ব্যক্তিগত অভিযোগ তার কোনো উপকারে আসবে না, তাকে অবশ্যই ব্যর্থতা দেখতে হবে। কিন্তু আমাদেরকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে, নতুবা আমরা প্রকৃত সহানুভূতি যদি তাদের সাথে না থাকে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল, তাহলে অন্যদের সাথে আমরা কিভাবে সহানুভূতি দেখাবো? আম, মানুষ বিভিন্ন বিপদে নিপতিত, কারো কোনো সন্তান হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। এছাড়া অর্থনৈতিক সমস্যা ছাড়া সামাজিক বিষয়াদি আর রাজনৈতিক যদিও নয় কিন্তু রাজনীতির সাথে সম্পর্কযুক্ত বিষয় অনেকেই পুরোপুরি সবকিছু ছেড়ে দিয়ে, নিজের দেশ ছেড়ে দিয়ে এখানে বাইরের দেশে চলে এসেছেন এবং তাদেরকে বলা হয় যে তোমরা ফিরে যাও। খুবই বিপদ তাদের জন্য। বহু এমন আছে যাদের সন্তানরা 10 বছর যাবৎ এখানে বড় হয়েছে এবং তাদের জীবনধারাই পুরোপুরি পাল্টে গেছে। তারা এমনিতেও সেখানে গিয়ে ফিট হতে পারবে না, তাদের জন্য তো আরও বেশি বিপদ। তো এই সমস্ত মুহাজিরদের জন্য যাদের বাইরে আসে, জামাতের জন্য অনেক কল্যাণের কারণ হয়েছে। আর অনেক কল্যাণ যা আপনারা লাভ করছেন এই যে ব্যবস্থাপনার কারণে, এতে হিজরতের অনেক কল্যাণ রয়েছে। কম বেশি এই মুহাজিররাই এর কারণ, তাদের কুরবানি, তাদের পরিশ্রম, আর এরাই তারা যারা কুরবানির ক্ষেত্রে অনেক অগ্রসর হয়ে গেছে, যারা দৃষ্টান্ত স্থাপন করেছে নিজেদের দারিদ্র্য সত্ত্বেও তারা খোদার ধর্মের খাতিরে যেসব কুরবানি করেছেন, তাই তাদের জন্য দোয়া করা অনেক বেশি প্রয়োজন। এতিমদের জন্য, বিধবাদের জন্য দোয়া করা প্রয়োজন। যারা একাকী জীবনযাপন করছে তাদের জন্য দোয়া করা প্রয়োজন। যারা অসৎ সঙ্গে পড়ে আপনদের পরিত্যাগ করেছে এবং তাদের দৃষ্টির সামনে দূরে সরে যাচ্ছে, এটি খুবই বড় আযাব। এমন একটি ঘটনা পাকিস্তানের কোনো এক স্থানে এক খুবই নিষ্ঠাবান পুরনো বুজুর্গ আহমদীর সন্তানদের মৌলবীরা পথভ্রষ্ট করেছে। এখন তিনি যে কাজ করেছেন তা যদিও ইসলামিক নয়, কিন্তু তার দুঃখের কথাটি চিন্তা করুন। তিনি নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কৃপা করেছেন যে এই অবস্থায় যদি তিনি মৃত্যুবরণ করতেন তাহলে হয়তো বা ধ্বংস হয়ে যেতেন। আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন।
আর নিজের সন্তানের বিনষ্ট হওয়ার যে কষ্ট, যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে তাহলে অনেক বড় কষ্ট এটি। যদি এর অনুভূতি না থাকে তাহলে এই ক্ষতিও হয়ে যায়। তাই এখানে যে সকল সন্তান বা শিশুরা বড় হচ্ছে তাদের জন্য দোয়া, তাদের পিতামাতার কষ্ট যা তাদের সন্তানদের পথভ্রষ্ট হওয়ার কারণে তারা পাচ্ছে, সেগুলো থেকে তাদেরকে রক্ষা করার জন্য দোয়া। তাদের প্রতি আল্লাহ তাআলা কৃপা করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখুন। কর্মকর্তা কর্মী ওয়াকফে জিন্দেগি রয়েছে যারা অনেক সাহসিকতার সাথে বিরোধিতাপূর্ণ পরিবেশ সত্ত্বেও অনেক চেষ্টা করছেন। দাইয়ান ইলাল্লাহ রয়েছেন যারা নিজেদেরকে সেখানে নিয়ে গেছেন, অনেকেই জানেনও না কিভাবে বের হবেন, তাদের জন্য দোয়া করুন। সিয়েরা লিওন যেখানে খুবই কঠোর পরিস্থিতি রয়েছে, এক এলাকার পর অপর এলাকা বিদ্রোহীদের নামে বাইরের মানুষ সেখানে গিয়ে এসব কাজ করেছে, ডাকাতি করে, আগুন লাগায়, হাসপাতাল, স্কুল ইত্যাদিতে গিয়ে মিশনারিদের ধরে হত্যা করে ফেলে রাখা হয়, মহিলাদের উপর অত্যাচার করা হয়। সর্বপ্রকার কষ্ট সত্ত্বেও আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা এই উত্তরে দিয়েছে যে আমরা এখানেই অবস্থান করব এবং খোদা তাআলার ধর্মের সেবা থেকে পিছপা হব না। এমনকি এক সময় তাদেরকে আমি ফ্যাক্সের মাধ্যমে, ফোনের মাধ্যমে বার্তা পৌঁছেছি যে আমার কাছে বা আমার মতো যথেষ্ট হয়েছে, আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনুমতি আছে। এই পরিস্থিতিতে আপনারা কিছু দিনের জন্য হলেও সেখান থেকে চলে যেতে পারেন। তারা বলে যে আমরা মিটিং করেছি সবার এই সিদ্ধান্ত যে আমরা জীবন দিয়ে দিব, কিন্তু যে নেক কাজ আমরা এই দেশকে রক্ষার জন্য করছি তা থেকে আমরা পিছপা হবো না। তো সেসব ওয়াকফে জিন্দেগি ঈদের জন্য যারা পরীক্ষায় নিপতিত, তাদের জন্য যারা পরীক্ষার যুগ অতিবাহিত করছে, তাদের দৃঢ়তার জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহ তাআলা ওয়াকেফিনদের জন্য অনেক ফজল করেন এবং তাদেরকে অনেক দৃঢ়তা দেন। কিন্তু যারা প্রতিমধ্যে হোঁচট খায় তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদেরকে বিবেক দেন, তাদেরকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। তো এই সমস্ত দোয়া করুন। আর আরও কিছু রয়ে গেলে আল্লাহ তাআলা যেন আমাদের তা থেকে রক্ষা করুন। চলুন এখন দোয়ায় যোগ দিন।
आमीन। चंदे के চাঁদার लिए दुआ ক্ষেত্রে का দোয়ার ऐलान এলান है ना। পূর্বে হয়েছিল, যারা আছে বেকুন আল আউয়ালুন তারিক জাদিদ ওয়াকফ জাদিদের ক্ষেত্রে তার দোয়ার তালিকায় আমি তাদের নাম নেইনি, কিন্তু আমার স্মরণ হয়েছিল, আমি দোয়ায় অবশ্যই তাদেরকে অন্তর্ভুক্ত রেখেছি। আমি আশা করি অন্যরাও খোদার কৃপায় তাদেরকে স্মরণ করেছেন, নতুবা আমার দোয়ায় সবাই অন্তর্ভুক্ত আছেন। মরিশাস টেলিফোনের মাধ্যমে কেন শুনছে, ভিডিওর মাধ্যমে কেন শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না? কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়েছে, এই জন্য তারা সাথে সাথে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, মরিশাসের লোকেরা এখনো শুনতে পাচ্ছে নাকি কেটে গেছে? আসসালামু আলাইকুম মরিশাসবাসীদের সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনাদের উপস্থিত বৃদ্ধি দিয়েছেন, যার ফলে আপনারা সাথে সাথে ফোনে যোগাযোগ করেছেন। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আর কোনো কথা, আর এই যেসব জামাত রয়েছে তাদের সবাইকে, যারা কোরবানি করছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, বহু স্থান যেখানে আহমদিয়াতের বিরুদ্ধে মৌলবীরা অনেক বেশি সোচ্চার আজকাল, আর ক্ষতিও সাময়িকভাবে কিছু হচ্ছে যদিও, কেননা এগুলো কষ্টদায়ক বিষয়, কিন্তু উন্নতি কোথাও ব্যাহত করতে পারবে না। যেখানেই ফাসাদ বা নৈরাজ্য হয়েছে, উন্নতি আরো বেশি হয়েছে। এখন সেখানকার দুর্বল জামাতগুলো আমাদেরকে লিখে পাঠাচ্ছে যে খুবই কষ্টকর পরিস্থিতি, যে এইভাবে আমাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে তারা বাধা দিতে পারবে না। আমরা অবশ্যই অগ্রসর হব, এক পাও পিছপা হব না। এই যে নতুন দৃঢ়তা তাদের মাঝে সৃষ্টি হচ্ছে, তাই পরবর্তীতে তাদেরও দোয়া রাখা উচিত। আমার কাছে দোয়ার জন্য চিঠি আসতে থাকে, তাই সাধারণভাবে পুরো রমজানের দোয়ায় তাদের সবার চিত্র আমার চোখের সামনে ভাসতে থাকে, যে তাদের সবাইকে আমি দেখতে পাই। আপনারাও আপনাদের বাকি সময়কে এইভাবে চিন্তা ভাবনার মাঝে কখনো পাকিস্তানের বিভিন্ন অংশে সিন্ধের বিষয়, ভাওয়ালপুরের দিকে বা ডেরাগাজী খান ইত্যাদির দিকে, পাঞ্জাবের এলাকা সমূহ যেখানে বিশেষভাবে এই পরিস্থিতি বিরাজ করেছে, তাদের সবাইকে নিজেদের মন মস্তিষ্কে চিন্তা করে তাদের জন্য দোয়া করুন। এরপর আমাদের মরহুম মুখলেস যারা রয়েছে, তারা কুরবানির ভিত্তি রেখে গেছেন, এবং আমাদের কুরবানির ক্ষেত্রে অনেক সাহসিকতার সাথে অগ্রসর যারা হয়েছেন, সর্বদা যখন দোয়ার তাহারি করে তখন মনে হয় যে এখন তো অধিকাংশ মানুষের পকেট হয়তো বা ফাঁকা হয়ে গেছে, কোথাও তাদের জন্য যেন বোঝা না হয়ে যায়। কিন্তু তাদের বিষয়টি দেখে আশ্চর্য হতে হয়, বিশ্বাস হয় না যে এই পকেট যেগুলো থেকে গতকালই খোদার পথে সবকিছু বের হয়ে এসেছে, কখন ভরে গেল আর পুনরায় তারা দান করছে। আর এই কুরবানির অনেক বিস্ময়কর যুগ যা আল্লাহ তাআলার কৃপায় আমরা দেখতে পাচ্ছি, তাই আর্থিক কুরবানিকারীদের জন্য দোয়া করা একান্ত আবশ্যক। কিন্তু এর অর্থ এটি নয় যে শুধু যারা 50,000 দিবে বা লক্ষ টাকা দিবে তাদের জন্য দোয়া করতে হবে। তাদের মাঝে এমন অনেকে রয়েছে যাদের 100 টাকা দেওয়ারও তৌফিক ছিল না, অনেক কষ্টে তারা 100 টাকা কোরবান করেছেন, এবং হৃদয়ে এক বেদনা রয়েছে যে হায়, আল্লাহ তাআলা যদি বেশি দেওয়ার তৌফিক দিতেন। অনেকে আমার সামনে এসে কেঁদে ফেলেন যে আমাদের হৃদয় তো চাচ্ছে বা মন চাচ্ছে, কিন্তু আমাদের তৌফিক নেই, দোয়া করুন আমাদের যেন তৌফিক হয়। তাই আর্থিক কুরবানিকারীদের মাঝে শুধু অর্থের দিকটি নয়, তাদের নিষ্ঠা, তাদের আন্তরিকতা, তাদের বাধ্যবাধকতা, তাদের মনোভাবের কথা, এই সমস্ত বিষয় দৃষ্টিপটে রেখে নিজেদের হৃদয়ে এক বেদনা সৃষ্টি করুন, এবং বাকি সময় তাদের জন্য দোয়াতে অতিবাহিত করুন। আসসালামু আলাইকুম।